মেবি এটা আপডেট হয়েছে, একটু চেক করবেন এখন আপডেট হয়েছে কিনা। হ্যাঁ আপডেট হয়েছে আই থিঙ্ক। ওকে, 9টা 5 বেজে গেছে, আমরা শুরু করে দিব, আর লেট করবো না। অনেকেই জয়েন করে ফেলেছেন, আমরা জাস্ট এখনই স্টার্ট করে দিচ্ছি। কালকে ক্লাসটা মনে অনেক লম্বা হয়ে গেছিলো, এই জন্য আমি সরি যে অনেক লম্বা করে ফেলছিলাম ক্লাসটা। আজকে আমরা চেষ্টা করব যে টু দ্য পয়েন্টে ডিসকাশন করার জন্য, যাতে ক্লাস খুব বেশি এটা লম্বা না হয়, এদিকে ফোকাস রাখার চেষ্টা করব। সো আমরা শুরু করি আজকের ক্লাস। 9টা 5 বাজে, না আদারওয়াইজ আমরা শেষ করতে পারবো না। সালামু আলাইকুম। আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স লাইভ বোট ক্যাম্পের দেখতে দেখতে 5টি ক্লাস অলরেডি কমপ্লিট। আজকে হচ্ছে আমাদের এটা ষষ্ঠ ক্লাস। এই সেশনটাতে আমরা মূলত মার্কেটিং এবং বিজনেস রিলেটেড অনেকগুলো টপিক ডিটেল শেখার চেষ্টা করতেছি। আমরা যারা ব্যবসা করতে চাই বা আমরা যারা স্টুডেন্ট আছি, সবার জন্য এই সেশনটা আমরা ওইভাবে ডিজাইন করতেছি, যারা হচ্ছে ইভেন যারা চাকরি করি তাদের পাশাপাশি আমরা কীভাবে সেকেন্ড একটা ইনকাম শুরু করতে পারি, এইটাকে টার্গেট করি মূলত আমাদের এই সিরিজটা চলতেছে। তো এই সেশনটা যদি আপনি ফলো করেন, আমার ধারণা আপনি আপনার কেরিয়ারের ডিজিটাল কেরিয়ারকে আপনি নেক্সট লেভেলে নিতে পারবেন। তো এটা হচ্ছে ষষ্ঠ, আমাদের আজকে অলরেডি 5টা ক্লাস কমপ্লিট, এটা 6 নম্বর ক্লাস চলতেছে। তো আজকের ক্লাস সম্পর্কে আমি জাস্ট এক বাক্যে যদি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হইতেছে আপনি এতদিন যে ক্লাসগুলো দেখছেন এগুলাতে আপনি হয়তো ভ্যালু আপনি যেটা গেইন করছেন সেটা হচ্ছে কিছু টপিক আমি শেয়ার করছি, এটা আপনি গেইন করার চেষ্টা করছেন, কিছু টিউটোরিয়াল পাইছেন বা কিছু টপিক সম্পর্কে কিছু আইডিয়া পাইছেন। হইতে পারে সেটা আপনি অনেক প্রিমিয়াম কোর্স যারা জয়েন করছেন তারা করছেন। তো এটা আপনি খুব ভালো করেই জানেন যে আমরা কতটা, আমার চেষ্টার কি কোনো কমতি ছিল কি না, বা আমি যতটা সম্ভব এই টাইমের মধ্যে, দেখেন একটা কথা ছিল যে আপনি যখন কথা বলবেন, ফর এক্সাম্পল আপনি যদি আমাকে বলেন যে ফামিদ ভাই আপনাকে আমি কথা বলতে দিব, এটা হচ্ছে কতক্ষণ কথা বলতে হবে, 5 ঘন্টা, তাহলে কিন্তু আমার কোনো প্রিপারেশনের দরকার নেই, আমি যা জানি তা আমি আমার মতো করে বলতে পারবো। বা 5 ঘন্টা না, ধরেন ডে লং, সারাদিন, তাহলে আমার কোনো প্রিপারেশন লাগবে না, আমি ইনস্ট্যান্ট বসে কথা বলতে পারবো। কিন্তু যদি আপনি আমাকে টাইম ধরায় দেন যে 6 ঘন্টা, তাহলে আমাকে ভাগ করতে হবে যে কোন জিনিসগুলো আমি আপনার সামনে বলবো। ইভেন যদি আমাকে টাইম আরও কমায় দেন যে 2 ঘন্টা কথা বলবো, তাহলে আরও কমায় নিয়ে আসতে হবে। যদি আপনি বলেন যে না আপনি শুধুমাত্র সময় পাবেন 1 ঘন্টা, তাহলে আমাকে অনেক রিসার্চ করে বলতে হবে, কারণ দেখেন কথা তো অনেক, তার মধ্যে এই সময়ের ভিতরে কোন ইনফরমেশনগুলা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো দিতে পারবো। সো এরকম একটা ভ্যারিয়ার আমার এখানে তৈরি হয়, তারপরেও আমি চেষ্টা করি যতটা সম্ভব ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমি কখনোই এটা মনে করি না যে এটা একটা ফ্রি সেশন, এখানে আপনারা এটা টোটালি কমপ্লিটলি ফ্রি দেখতেছেন, এটাতে আমার কোনো বেনিফিট নেই, এটা আমি কখনোই মনে করি না। কারণ আমার উদ্দেশ্য আমি এর আগে অনেকবার ক্লিয়ার করছি যে আমি এটা কেন করতেছি। নাম্বার 1 হচ্ছে যে আমি চাই নলেজ শেয়ার করতে, আমি চাই হচ্ছে যে আপনারা যারা এই সেশনটা দেখতেছেন তারা এটা দেখে উপকৃত হন। কারণ আমি নিজেও যখন একদম মফস্বল গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, আমি যখন স্ট্রাগল করি তখন আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। সত্যি কথা কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমন এক কঠিন জিনিস যেটা হচ্ছে আপনাকে কেউ টেনে তুলবে না যদি টাকা পয়সার সমস্যায় আপনি পড়েন। সো এই জন্য আমি মনে করি সময় থাকতে টাইমকে আপনার কন্ট্রোলে, নিয়ন্ত্রণে টাইম থাকতে আপনি এটার সঠিক কাজে লাগান, যাতে আপনার কি বলে একদম বাজে সিচুয়েশনে পড়ে গিয়ে চিন্তা না করতে হয় যে আমি কি করব, চোখ মুখ যখন অন্ধকার হয়ে যাবে তখন যেন ভাবতে না হয়। তো আমি এই জিনিসটা আমি দেখছি, কেউ হেল্প করে নাই, নিজের মতো করে ওঠা লাগছে। সো আমি এই যে স্ট্রাগল করে উঠছি এখানে, আমি চাই আপনারা যারা অ্যাটলিস্ট আমার পক্ষে যদি 100 মানুষকে পসিবল হয়, 1000 মানুষকে পসিবল হয়, আমি চাই তারা যেন এই বাজে এক্সপিরিয়েন্সটা না ফেস করে, তারা যেন ইজি ইনফরমেশনগুলো পায়। এখন হ্যাঁ, ইউটিউবে অনেক ইনফরমেশন আছে, টেকনোলজি অনেক আপডেট হয়েছে, অনেক কোর্স আছে, বাট স্টিল আমি এটা বলবো যে বাংলা ভাষায় এরকম কমপ্লিট গাইডলাইন নাই ভাই। সবাই মার্কেটিং শেখায়, সবাই এটা শেখায়, বাট আলটিমেটলি এই মার্কেটিং শেখার পর এটা কীভাবে আমি বিজনেসে কনভার্ট করবো বা এটার ইনডেপথ জিনিস কেউ না কমপ্লিট একটা রোড ম্যাপ দেয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এইটা আমি চেষ্টা করতেছি এখানে দেওয়ার জন্য। আজকের ক্লাস আপনারা যারা কন্টিনিউ করবেন, আশা করি তারা শুধুমাত্র লার্নিংয়ের মধ্যে থাকবেন না, তারা কিভাবে এক্সিকিউট করতে হবে এইটার একটা প্রপার রোডম্যাপ আমি দিব। দেখেন আজকের ক্লাসটা কেন আমি 5 নাম্বার ক্লাসের পরে এই কথাটা বলতেছি, কারণ আজকে আমি এমন কিছু ভ্যালুয়েবল ইনসাইট আমার সাইড থেকে আমি শেয়ার করবো, প্লাস আমি এমন কিছু ইনফরমেশন আমি আপনাকে দিতে চাই, এমন কিছু স্কোপ বা অপরচুনিটি আমি আপনাকে দিতে চাই যেগুলো
যারা অলরেডি ধরেন মানে কি বলে যারা অলরেডি মনে করেন যে পরীক্ষা দিয়ে পাস করছে যে আমার ধৈর্য আছে আমি কিছু করতে চাই, কারণ এই 6 নাম্বার ক্লাস ভাই আমার 2 ঘন্টা ক্লাস এটা অনেক বোরিং ক্লাস, মানে যারা বুঝে না বা যারা এমনিতে মুভির মধ্যে দেখে অনেক বোরিং ক্লাস, যারা উদ্যোক্তা তারা খুব এনজয় করার কথা, কারণ আমি যেভাবে কথা বলি মানে আমি যে ইনসাইটগুলো দেওয়ার চেষ্টা করি তাদের এনজয় করার কথা, কারণ আমি যখন কোনো টিউটোরিয়াল দেখি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনো সেশন একটা না দেখলে আমার বোরিং লাগে না। সো আমার মতে এখন যারা দেখতেছেন তারা ওই মোডে আছেন। সো আপনাদের কাছে এই মানে যারা কম ইন্টারেস্টেড পিপল তারা এখানে কন্টিনিউ করার কথা না। আপনারা যারা এই মুহূর্তে কন্টিনিউ করতেছেন অবশ্যই আপনারা খুবই সিরিয়াস, লাইফে আপনারা কিছু করতে চান, মানে আপনি যেহেতু অলরেডি 10 ঘন্টা টাইম আপনি স্পেন্ড করে ফেলছেন, দেখেন 10 ঘন্টা টাইম আপনার লাইফ থেকে লাস্ট 5 দিন আপনি আমাকে দিয়েছেন, এটা সিরিয়াস অনেক কঠিন ব্যাপার। তো এটা যেহেতু আপনি দিয়ে দিয়েছেন অলরেডি, তো আমি আপনাকে একটা রিওয়ার্ড দিতে চাই যে আপনি যাতে মানে আপনার ক্যারিয়ারকে সামনে নিয়ে যেতে পারেন। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা সামনে আগে। এখন আমার রিওয়ার্ড নিয়ে ভাই এত মানে বড় আশা করে ফেলেন না এখন, কারণ হচ্ছে আমি ছোট মানুষ, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি কতটুকুই বা হেল্প করতে পারবো, তবে আমার সাধ্যে যা কোলায় আমি যতটুকু পারি, সেটা নলেজের দিক থেকে, সেটা নেটওয়ার্কিংয়ের দিক থেকে, সেটা ধরেন আমার যে জিনিসগুলো লিভারেজ আছে এইগুলা দিয়ে যদি যতটুকু পসিবল আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। এটা আজকে এবং পরবর্তীতে যখন পসিবল হয়, তবে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করব। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন শেষ পর্যন্ত, হয়তো এই সেশনটা আপনার লাইফ চেঞ্জ করার জন্য একটা উসিলা হইতে পারে। আমি জানি না এটা পারবো কিনা, বাট হইতে পারে, আমি আমার সাইড থেকে কোনো কমতি আমি রাখবো না। তো চলেন আমরা যাই সামনের দিকে। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কালকেই হবে। সো কালকে রাতে জাস্ট আমার পেজে চলে আসবেন, তাইলেই হবে, আপনি এখানে জয়েন করতে পারবেন। আমি জানি যে টানা 10 দিন ক্লাস করাটা কঠিন, বাট আপনি চিন্তা করেন, নিজেকে এটা বলে সান্ত্বনা দেন, আমি তো ভিডিও দেখি আরেকজন পার্সন উপরে নিচে ডানে বামে অনেকগুলো লাইট জ্বলতেছে, সামনে ক্যামেরার সামনে মানে ক্যামেরার সামনে কথা বলা কতটা বোরিং এটা তো আপনি বুঝতেই আছেন। এখন এখানে মাল্টিপল ক্যামেরা আছে, আমি মানে কথা ডেলিভারি দিব নাকি এখানে এই মেশিন কন্ট্রোল করব নাকি কোনটার দিকে তাকাবো, কোন স্ক্রিন দেখাবো, অনেক কাজ ব্রেন একসাথে করে। তো তারপরেও আমি এত কষ্ট করে এটা ডেলিভার করতেছি, তো আপনি যে শুনতেছেন তো আপনার তুলনায় আমার কষ্ট কয়েক গুণ বেশি। সো এই সান্ত্বনা দিয়ে এই সেশনটা প্রপারলি কন্টিনিউ করেন। ওকে, সো চলেন আমরা সামনে যাই। নেক্সট ক্লাস যে আর বাকি যে 3টা ক্লাস থাকবে ওগুলো জাস্ট প্রতিদিন জয়েন করেন, যদি কখনো আমরা চেঞ্জ করি আমি আপডেট জানাই দিব আপনাকে। ওকে, সো আজকে আমাদের যে আলোচনার টপিক, আমরা কালকে যে বিষয়টা আলোচনা করছি তার একটা কুইক রিক্যাপ করবো, একদম মানে শর্ট টাইমে রিক্যাপ করবো, তাহলে সুবিধা হবে। যদিও পরপর ক্লাস হচ্ছে এই জন্য আপনার মাথায় থাকা উচিত, না থাকলে ক্লাসগুলো দেখে নেবেন। আমরা কালকে আলোচনা করছিলাম যে আমরা এর আগের ক্লাসগুলোতে ডিসকাশন করছি যে আমরা যদি একটা অনলাইন ব্যবসা বানাইতে চাই, তাইলে আমরা দেখছি যে ফেসবুক মার্কেটিং ছাড়া এই মুহূর্তে আমাদের ওয়ে নাই, মানে আমাদের পণ্য তো সেল করতে হবে। এখন ফেসবুকে যদি আমি কোনো প্রোডাক্ট বেচতে চাই, আমাদের এন্ড গোল কি, আমরা চাই কি, আমরা চাই হইতেছে প্রতি মাসে 300 থেকে 400 আইটেম সেল করা, মানে ডেইলি 10টা আইটেম সেল করতে হবে আমাদের, প্রতিদিন 10টা আইটেম যেন আমার সেল হয়, মাসে যেন এটা 300 থেকে 400 আইটেম সেল হয়, কিছুদিন ভালো সেল হবে তখন এটা মিলে 400 আইটেম সেল হবে। পার আইটেমে আমরা 2 থেকে 250 টাকা প্রফিট করব, তাইলে আমাদের আলটিমেট প্রফিট মানে সব খরচ বাদ দেওয়ার পরে আমাদের 250 বা 300 টাকা বা 200 থেকে 300 টাকার মধ্যে একটা মার্জিন, যে কোনো একটা মার্জিন আমাদের নেট মার্জিন থাকবে, সকল খরচ বাদ দেওয়ার পরে, ফেসবুক অ্যাড, আমার অপারেশন কস্ট, এভরিথিং সব বাদ দেওয়ার পরে আমার জন্য 2 থেকে 300 টাকা আমার মার্জিন থাকে। তো তাইলে আমার যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 লাখ টাকা আমরা প্রতি মাসে মেক করতে পারবো। এই জায়গায় হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে মেইন ইন্টেনশন। সো এইটার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, ফেসবুকের হেল্প নেওয়া লাগবে। আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, প্রোডাক্ট সিলেক্ট করার প্রসেস নিয়ে আমি আলোচনা করছি প্রথম ক্লাসগুলোর দিকে, আমরা আবারও আলোচনা করব, কোনো সমস্যা নেই। লাস্টের দিকে আমি সামারি টেনে দিব যে কী করবেন, আমি এখন ইনফরমেশন দিচ্ছি, তারপর একটা কনক্লুশন টেনে দিব লাস্টের ক্লাসগুলোতে। সো এখানে আমরা বোঝার চেষ্টা করছি যে প্রোডাক্ট আমরা ইজিলি পাবো, এটা সমস্যা না, প্রোডাক্ট আমরা পাবো, প্রাইস আমরা ঠিক করতে পারবো, প্রবলেম না, কিন্তু এটা সেল করাটা কমপ্লেক্স। সেল করার জন্য ফেসবুকে ইউজ করতে হবে, ফেসবুকে টাকা দিলে ফেসবুক এটা মানুষের কাছে পৌঁছে দিবে। বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে এবং 7 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, তার মানে আমি ফেসবুককে ধরতে পারলে অলমোস্ট বাংলাদেশের যারা বায়ার আছে তার মেজরিটি সংখ্যা আমি ধরে ফেলতে পারবো। তো এই জিনিসটা ধরতে হইলে আমাদের যে জিনিসটা দরকার, ফেসবুক ভালো পারফর্ম করতে পারে না বা একদমই পারফর্ম করতে পারে না যদি তাকে একটা ওয়েবসাইট না দেওয়া হয়। তার মানে আমরা ওয়েবসাইট কেন লাগবে আগের ক্লাসে পুরো বিস্তারিত আলোচনা করছি ওয়েবসাইট বানানোর স্টেপগুলো নিয়ে। তো এখন আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হইতেছে বিজনেসে গ্রোথ বাড়ানোর জন্য, যারা অলরেডি ব্যবসা করতেছে বা আপনারা যখন নতুন ব্যবসা শুরু করার পরে এই সেলস ইনক্রিজ করার জন্য আপনারা আসলে কোন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এটার মধ্যে প্রথম যে মানে পয়েন্টটা সেটা হইতেছে বিজনেসের, স্লাইডে দেখতে পাচ্ছেন, বিজনেসে গ্রোথ বাড়াতে মানে কী কী টুলস আপনার প্রয়োজন হবে, এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। নাম্বার 1, আমি প্রথমে যে জিনিসটা বলবো যে বিজনেসকে আপনি যদি বাড়াইতে চান তাহলে প্রথমত যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে যদি সিস্টেমের মধ্যে এটাকে না আনতে পারেন তাহলে আপনি বিজনেসের মানে দাস হয়ে যাবেন, আপনি সারাদিন বিজনেসকে নিয়ে ভাবতে হবে, বিজনেস আপনাকে প্রচুর প্যারা দিবে। এটাকে অটোমেশন করতে হবে বিভিন্ন ওয়েতে, অটোমেশন না করতে পারলে অনেক সমস্যা হবে। এই যুগে এসে আপনি অটোমেশন ছাড়া যদি ব্যবসা করেন তাহলে আপনি টু বি অনেস্ট, একে তো হ্যাসেল খাইতে হবে, সেকেন্ড হচ্ছে আমি মনে করি অনেক টাকাও লস করবেন, ইভেন আপনি কম্পিটিশন থেকে ছিটকেও যেতে পারেন। সো এই জন্য এই জায়গাগুলোতে খুব মানে যেহেতু কম্পিটিশন বাড়তেছে বা আপনার অ্যাডভান্টেজ নেওয়ার টাইম আছে, এগুলো আপনার নিতে হবে এই মুহূর্তে। যেমন আমি উদাহরণ দিই, ব্যবসা যখন আপনি করতে গেছেন তখন মাথায় রাখবেন
আপনিও একা পারসন, আমিও একা পারসন। এখানে টাইম মানে আমরা যে কি কাজটা করি এটা বুঝতে হবে। টাইম আমরা প্রথমে কি করি, প্রথমে আমার সময় থাকে। এই যে এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন হয়তো আপনার টাইম আছে কিন্তু আপনার টাকা নাই। এখন এই সময়কে ইনভেস্ট করে টাকা আর্ন করতে হবে। পরে আপনি যখন টাকা আর্ন করতেছেন মানে সময়কে ইনভেস্ট করে টাকা আর্ন করছেন, তখন আপনাকে আবার আপনার কিন্তু সময় চলে গেছে, প্রতিদিন অনেক সময় যাচ্ছে বা টাকা আসতেছে, একটা ছোট একটা অ্যামাউন্ট আসতেছে ধরেন, কিন্তু পরবর্তীতে এটাকে বড় করতে চাইলে আপনার টাইমটা আবার ব্যাক নিয়ে নিতে হবে। এটা কিভাবে নেবেন, আপনি তখন আরেকজনকে হায়ার করবেন বিজনেসে, ওকে হায়ার করে আপনি আপনার কাজগুলো বুঝিয়ে দিবেন, ও ওর মতো করে রান করবে, আপনি আবার আপনার সময়টা ব্যাক পেয়ে গেছেন। তখন এই সময়কে ইউজ করে আপনি নতুন কিছু জিনিস ইনোভেশন করবেন, নতুন কিছু ভাববেন, আপনার সিস্টেম নিয়ে আরও চিন্তা করবেন, এটাকে কীভাবে আরও এফিসিয়েন্ট করা যায় সেটা নিয়ে চিন্তা করবেন। সো এটা করবেন, তখন আপনার এগেন মানে আপনার কিন্তু টাইম হয়েছে। সো যত বেশি সময় আপনি পারচেস করতে পারবেন। ব্যবসায়ীরা কী করে জানেন, টাকা দিয়ে সময় কিনে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমার ক্ষেত্রে আমি তো শুরু করছি একা, বাট এখন দেখেন আমার প্রায় 100 জনের মতো এমপ্লয়ি আছে। তো 100 জন এমপ্লয়ি থাকা মানে এই জায়গায় আমি ধরেন কথা বলতেছি, আমি ধরেন এক জায়গায় ঘুরতে গেছি, কোনো একটা কাজে গেছি, রেস্টুরেন্টে গেছি, বাট দেখেন ওই সময়টাতেও 100 জন মানুষ আমার জন্য কাজ করতেছে। তো প্রতিদিন 100 জন মানুষ যদি কাজ করে 8 ঘন্টা দিয়ে আপনি গুণ দিলে কত ঘন্টা হয়, 800 ঘন্টা পার ডে আমার টাইম, আমার দিনের টাইম 800 ঘন্টা। তারপর যদি এটাকে আরও সিস্টেম ইউজ করে বা অটোমেশন টুলস বা বিভিন্ন কিছু ইউজ করে 5 to 10x ইনক্রিজ করা পসিবল। যদি আপনি এআই ইউজ করেন বা বিভিন্ন টুলস ইউজ করেন 5 to 10x ইনক্রিজ করা পসিবল। 5 গুণ বাড়লে 4000 ঘন্টা হয়, 10 গুণ বাড়লে 8000 ঘন্টা হয়। এখন আপনি ভাবেন 24 ঘন্টা দিয়ে বা মানে 8 ঘন্টা, আপনার টাইম তো 8 ঘন্টা, 8 ঘন্টা দিয়ে 8000 ঘন্টার সাথে চেঞ্জ করাটা খুবই টাফ, খুবই টাফ। তো এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। তো টাইম কিভাবে হয়, এই মানে টাইমকে কীভাবে কাজে লাগাইতে হয়, এইটা আপনাকে অ্যাজ এ উদ্যোক্তা আপনাকে প্রপারলি বুঝতে হবে। সো আমরা যেহেতু এখন ব্যবসা নিয়ে কথা বলবো, সো ওই পয়েন্টটা কিছু ডিসকাশন করি, তারপর অন্যগুলোতে যাব। সো বিজনেসে গ্রোথ বাড়াইতে গেলে আপনার কিছু টুলসের হেল্প নিতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে ছিটকে যাবেন। যেমন আমি কিছু উদাহরণ দিব। ফর এক্সাম্পল, আপনি যখন ব্যবসা করতেছেন, ধরেন আপনি ব্যবসা রান করছেন, ব্যবসা রান করার পরে আপনার দিনে 10টা বা 20টা বা 30টা বা 50টা অর্ডার পার ডে আসে। ফর এক্সাম্পল, এটা আনা খুব কঠিন না, ইভেন এক সপ্তাহ পর থেকেও বিজনেস আনা সম্ভব। আজকে ব্যবসা শুরু করে এক সপ্তাহ পর থেকে 50টা অর্ডার পার ডে আনাও পসিবল, যদি আপনি প্রপার নলেজটা নিতে পারেন বা প্রপার ফ্রেমওয়ার্কে আপনি থাকেন। যে জিনিসটা এখানে বলতেছি যে মানে আপনার 50টা অর্ডার যখন আসবে তখন আপনি দেখবেন যে আপনি অনেক প্রবলেম পড়ে গেছেন, আপনি এটা মানে এখান থেকে আপনি মানে গ্রোথ আনতে পারতেছেন না, বা আপনি অনেক সিস্টেমটা ম্যানেজ করতে পারতেছেন না। এটা কীভাবে করবেন, এটা করার জন্য আপনি কিছু সফটওয়্যারের হেল্প নিতে পারেন। যেমন ধরেন ইনভেন্টরি সফটওয়্যার। একটা বিজনেসের সবচেয়ে কোর জিনিস কি জানেন, বিজনেসের হিসাব নিকাশ। আপনি যদি প্রপারলি হিসাব নিকাশ না রাখতে পারেন একটা বিজনেসের, তাহলে ও আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ও যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনি আর কন্ট্রোলে রাখতে পারবেন না। আলটিমেটলি আপনি বিজনেস থেকে ছিটকে যাবেন, আপনি মানে দেখবেন যে আর নিয়ন্ত্রণে নাই, এটাকে আর কন্ট্রোল করতে পারতেছেন না। সো এই জন্য আপনার সামনে একটা ক্লিয়ার পিকচার থাকতে হবে যে আমার বিজনেসে কত টাকা রেভিনিউ হচ্ছে, কে আমার কাছে কত টাকা পায়, আমি কত টাকা পাবো। এক্সপেন্সের ইনডেপথ খরচ থাকা লাগবে। আপনি যখন নতুন ব্যবসায়ী তখন সবচেয়ে বড় যে সমস্যাটায় পড়বেন, আপনি সোলো মানে একা ব্যবসা শুরু করবেন। তো একা ব্যবসা শুরু করতে গেলে খরচ টরচের হিসাব রাখবেন না, তখন 3-4 মাস পরে আপনি মনে করতেছেন প্রফিটেবল বিজনেস, বাট আলটিমেটলি এটা লস। সো আপনি যত লেটে গিয়ে সিদ্ধান্ত মেক করবেন তত আপনি অলরেডি ভুল করে ফেলছেন। সো এই জন্য এইটা আপনার হিউম্যান ব্রেন, আপনি ভুল করবেন, এটা স্বাভাবিক। আপনার সামনে সাবকনসিয়াসলি যেন আপনার মাথায় এটা সেট হয়ে থাকে, এই জন্য প্রতিদিন একটা সিস্টেমে দেখতে হবে যে আপনার কত টাকা সেল হচ্ছে, কত টাকা সেল হওয়ার কথা ছিল। যেমন বলছিলাম ক্যাশ ফ্লো, তেমনই ওটার ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার একটা অটোমেশন সফটওয়্যার লাগবে। তো এই সফটওয়্যারগুলো মূলত আপনার অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার বলে, বা দেখা যায় যে আপনার কি বলে অর্ডার ম্যানেজমেন্ট সলিউশন বলে, আলাদা আলাদা ডিফারেন্ট পাওয়া যায়। সো আমার যেটা মতে সেটা হচ্ছে এমন কোনো একটা সফটওয়্যার আপনার নিড হবে যে সফটওয়্যার আপনার কাজকে সময়কে বাঁচায় দিবে, আপনার এমপ্লয়ি কস্ট বাঁচাবে। আপনার কিন্তু প্রফিট যদি ইনক্রিজ করতে চান, বিজনেসে অনেকেই যেটা করে সেল করতে পারে 50টা পার ডে, বাট প্রফিটেবল করতে পারে না। এর মেইন কারণ কি জানেন, সে যে কাজ 2টা এমপ্লয়ি দিয়ে হইতো এখানে সে 6টা এমপ্লয়ি লাগাইতেছে। কেন 6টা লাগাইতেছে, সে চাইতেছে ওই যে পিঁপড়ার মুখ থেকে চাল নীতিকে চুরে বস্তা নেয়। সে যদি 2000 টাকা সফটওয়্যার ইনভেস্ট করতো তাহলে কিন্তু তার 2টা এমপ্লয়ি কস্ট বাঁচা যেত। কেমনে, ধরেন 50টা অর্ডার আসছে, অর্ডারগুলো আপনি কনফার্মেশন করছেন, কনফার্মেশন করার পর এইগুলো আবার কুরিয়ারের পোর্টালে কিন্তু এন্ট্রি দিতে হবে। এখন কুরিয়ার পোর্টালে 50টা ডেটা এন্ট্রি দেওয়া এটা কিন্তু অনেক কমপ্লেক্স কাজ। আপনি খেয়াল করেন কতক্ষণ সময় লাগবে। এক একটা জিনিস আপনি প্রপারলি অ্যাড্রেস ঠিকঠাক করে যদি এন্ট্রি দেন কতক্ষণ টাইম লাগবে আপনি চিন্তা করেন। নাম্বার 1 হচ্ছে কতক্ষণ সময় লাগবে। নাম্বার 2, এটা কতটুকু হিউম্যান এরর হইতে পারে। সফটওয়্যার কোনো ভুল করে না, বাট মানুষ ভুল করে। এখানে যদি মানুষ যদি হিউম্যান ভুল হয়, ধরুন 50টা এন্ট্রি বা 100টা এন্ট্রি দিতে গিয়ে যদি 3টা ভুল করেন, তাহলে 3টা অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। 3টা অর্ডার ক্যান্সেল হলে এগুলো রিফান্ড আসবে, আবার রিটার্ন আসবে। এখানে আপনার কুরিয়ারকে কিন্তু ঠিকই 150 টাকা আপনাকে 150 টাকা করে পার অর্ডারে দিতে হবে। প্রোডাক্ট গেছে, ওটা রিসিভ হয় না, আবার ফেরত আসছে, তো এই টাকা কিন্তু আপনার দেওয়া লাগবে। তো আলটিমেটলি আপনি যেটা বেচা লাভ করছেন ওটা তো আপনার খরচ করে ফেলছেন। এবং আপনি হিসাব করেন দিনে যদি এরকম 500-700 করে যায়, আপনার মাসে কয় টাকা যাচ্ছে। সো
এই জায়গাগুলোতে আপনাকে অ্যাজ এ উদ্যোক্তা, আপনি অ্যাজ এ ফাউন্ডার, আপনাকে এগুলা ব্লকেজগুলো খুঁজে বের করতে হবে, বের করে এগুলো সলভ করতে হবে। তো আমার ধারণা আমি বুঝতে পারছি। আবার উদ্যোক্তারা একটা জিনিস করে, যখন ব্যবসা ভালো হয় তখন প্রচুর টাকা পয়সা উড়াধুরা খরচ করে, সেটা মাথায় রাখে না কোথায় খরচ করতেছে। সো আপনি যেন দিন শেষে একটা প্রপার রিপোর্ট পান, এমন কিছুটা দরকার। আরেকটা জিনিস বলি, সেটা হইতেছে ধরেন আপনি 100টা অর্ডার পাইতেছেন, আপনাকে মানে বিজনেসের ছোট ছোট পয়েন্টও ছাড়া যাবে না, সব কটা পয়েন্ট থেকে চিন্তা করতে হবে যে কেমনে আমার বিজনেসকে সামনে নিয়ে আসা যায়। যেমন আমি বলি, ধরেন আমি একটা আইডিয়া দিই। ফর এক্সাম্পল আমি ধরেন আমি বাটার ওয়েবসাইট থেকে দেখাই। আমরা কি দেখছিলাম একটা জিনিস, যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, এটা তো লেট করতেছে কেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কিন্তু চেকআউট, ইনিশিয়েট চেকআউট অনেক বেশি হয়, বাট পারচেস কম হয়। ধরুন আমি একটা প্রোডাক্টে মানে বায়ার বিহেভিয়ারটা কেমন থাকে, ধরুন একটা প্রোডাক্ট আমি ভিজিট করলাম, ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আমি দেখলাম, আমরা তো আলটিমেটলি ডিরেক্টলি প্রোডাক্টের লিঙ্কটাই প্রমোট করি। তো এই লিঙ্কটাতে কেউ একজন আসলো, আমি জানি না এটা লেট করতেছে কেন, জাস্ট একটা মিনিট। হইতে পারে শপিফায়ার এই একটা প্রবলেম, কারণ বাংলাদেশে শপিফায়ার সিডিএন খুব একটা ভালো কাজ করে না, এটা আমেরিকান মার্কেটে খুব ভালো কাজ করে। ওকে, সো এখানে আসলো, আসার পরে ধরেন আমরা এই প্রোডাক্টটা যখন দেখি, দেখার পরের স্টেপটা কী হয় জানেন, ধরেন 100 জন মানুষ দেখছে, কিন্তু আমরা এই চেকআউট পেজ কতজন ভিজিট করে, চেকআউট পেজ কিন্তু আরও বেশি মানুষ ভিজিট করে, যে এখানে কিন্তু আরও অনেক বেশি মানুষ ভিজিট করে। তো এইটার পরে সাকসেস রেট মানে ফাইনাল মানে পারচেস অর্ডারটা কমপ্লিট হয় কত পার্সেন্ট, অ্যাপ্রক্সিমেটলি প্রতি 4 থেকে 5 জনের একজন ফাইনাল অর্ডারটা কমপ্লিট করে, বাকিরা কিন্তু করে নাই। এখন সে এই পেজ থেকে ফেরতটা কেন গেছে, এটা আপনাকে বুঝতে হবে। এই জার্নিটা, এই জিনিসগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে যে কেন সে ফেরত গেল, রিটার্ন গেল কেন। রিটার্ন যাওয়ার একমাত্র কারণ হইতে মানে বেশ কয়েকটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে সে হয়তো ব্যস্ত ছিল ওই সময় এত ফর্ম টর্ম পূরণ করতে হবে, সে বিজি, এই জন্য সেটা করে নাই। আবার হইতে পারে সে একটু দ্বিধায় আছে যে এটা কি কিনবো নাকি কিনবো না, এটা কি ভালো না খারাপ, সে বুঝতেছে না, এটা একটা কারণ হতে পারে। এরকম কিছু ব্লকেজের কারণে সে হয়তো এখান থেকে বের হয়ে চলে গেছে, আদারওয়াইজ কিন্তু বের হওয়ার কারণ নাই। তো এই যে সে বের হয়ে গেল, এখন কথা হইতেছে এই লোক যে ইন্টারেস্টেড না হলে সে এই অর্ডার নাও বাটনে ক্লিক করবে কেন। তো এখানে যে আইসা ফেরত চলে গেল, এখন সেটা তার নাম্বারটা আমার কিছু আপনাকে দেয়নি, এখন আপনি কি লোকের সাথে যোগাযোগ করতে পারবেন, এটা কিন্তু টেকনিক্যালি সম্ভব না, তার সাথে কমিউনিকেট করা কোনোভাবেই পসিবল না। তো এই জন্য আপনার অর্ডার কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যেটা বলতেছি যে আপনি যে অর্ডারটা জেনারেট করতেছেন টুলসের মাধ্যমে, আপনার এই পেজে যারা ভিজিট করছে, আমার ব্রাউজারে আমি তো অনেক ডাটা সেভ হয়ে থাকে অটোমেটিকলি, ধরেন আমি এখানে ডাটা দিছি বাট আমি সাবমিট দেই নাই, সাবমিট না দিলেও এই ডাটা অটোমেটিকলি সফটওয়্যার নিয়ে নেবে, এখান থেকে ডাটা সফটওয়্যার পাঠিয়ে দিবে, মানে ওয়েবসাইটে ডাটা চলে যাবে। এটা কিন্তু বাই ডিফল্ট থাকে না ওয়েবসাইটে, বাট এটা করা যায়। এটা করলে এখান থেকে যারা ইনিশিয়েট করছিল মানে অর্ডার করতে চাইছিল তাদের ডাটা পেয়ে যাবেন। আবার যাদের ব্রাউজারে অটো সেভ অ্যানাবল থাকে, আপনি দেখবেন এখানে গিয়ে অনেক সময় চাপ দিলে অটো সেভ ডাটা চলে আসে, মানে আগে থেকে সেভ করে রাখছে, ওই ফোন নাম্বার কিন্তু অটোমেটিকলি চলে যাবে, সে না দিলেও চলে যাবে। তো এই যে ডাটাটা চলে গেল, আপনি এরকম ডাটা যদি ধরেন আপনি ফর এক্সাম্পল 100টা অর্ডার পাইছেন, আপনি আরও ধরেন এরকম 100টা নাম্বারই পাইছেন, ধরেন 100টা নাম্বার তো আরও বেশি পাওয়ার কথা, 100টা নাম্বার পাইছেন। এখন এদেরকে ফোন দেন, ফোন দিয়ে 100 জনকে ফোন দিলে কয় টাকা খরচ হবে, 5 টাকা করে খরচ ধরেন, 5 টাকা করে যদি খরচ ধরেন 500 টাকা আপনার খরচ হবে টোটাল 100 জনকে ফোন দিলে। 100 জনকে ফোন দিলে 500 টাকা যদি খরচ হয়, এর মধ্যে যদি 20 জন বা 30 জন অর্ডার নিয়ে নেয়, আপনি তাদেরকে বুঝান, প্রয়োজনে ডিসকাউন্ট দিয়ে দেন, ফ্রি ডেলিভারি দিয়ে দেন, হোয়াটএভার যেটাই দেন, যদি দিয়ে দেন তাহলে কিন্তু এরা কনফার্ম হওয়ার চান্স আছে। যদি এরা কনফার্ম করে, আপনি ভাবেন কস্ট কত কমে আসলো, আপনার যেখানে 200 টাকা করে যাইতো এটা কিন্তু কমে 180 টাকা বা এর নিচে চলে আসবে। সো এই যে নিচে আপনি নিয়ে আসলেন, এক্সট্রা অর্ডারগুলো সিকিউর করলেন, এতে কিন্তু আপনার অ্যাভারেজ কস্ট পার অর্ডার কমে আসলো, প্লাস আপনার প্রফিটটা একদম র মার্জিন কিন্তু এটা কিন্তু বেড়ে গেল। সো এই ওয়েতে আপনাকে কাজ করতে হবে, তাইলে আপনার প্রফিট বাড়বে। যেখানে আপনার মানে জাস্ট এই একটা সিম্পল হ্যাক যদি আপনি ইউজ করেন, তাইলে দেখা যাবে আপনার যে এই মুহূর্তে অর্ডার, এই মুহূর্তে ধরেন আপনি 70,000 টাকা প্রফিট করতেছেন, বাট জাস্ট এই হ্যাকটা ইউজ করার ফলে কিন্তু আপনার দেখা যাবে প্রফিট ডাবল হয়ে গেছে। জাস্ট একটা সিম্পল স্ট্র্যাটেজির কথা বলতেছি, অটোমেশন টুলসের কথা। তো এই টুলসটা ইউজ করতে কত টাকা লাগবে, হয়তো 2,000 টাকা মাসে, 5,000 টাকা মাসে লাগবে, বাট আপনি মেক করতেছেন কত, মিনিমাম 50,000 টাকা আপনি সেভ করতেছেন জাস্ট একটা টুলসের বিনিময়ে। তো এটা গেল। তারপরে আরেকটা জিনিস আমি দেখাই, ধরেন এখানে আইসা অর্ডার করলেন, অনেক ফেক অর্ডার এখানে জেনারেট হয়, মানে আমাদের কম্পিটিটররা এটা করে আর কি, যেমন আমার নিয়ে দেখেন মানুষ কথা বলে। সো আপনারা যখন ব্যবসা করবেন তখন আপনাদেরকে এই হ্যাসেলটা দিবে। মানুষ কি করে, এখানে আইসা আপনার কম্পিটিটররা ফেক অর্ডার দেয়। কেন ফেক অর্ডার দেয়? ফেক অর্ডার দিয়ে আপনাকে সে বিগড়া দিতে চায়, বা আপনার মানে এখানে অর্ডার দিয়ে আপনি যেন ভুল অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠান, বা আপনি যেন বিরক্ত হয়ে যান, এরকম অনেক সময় করে। মানে মানে এখানে ধরেন উল্টাপাল্টা নাম্বার দিয়ে অর্ডার করা শুরু করে। সাপোজ ধরেন আমার গার্লফ্রেন্ডের নামে আমি অর্ডার দিয়ে দিলাম, বা আমি ধরেন আমার স্যারকে ডিস্টার্ব করতে চাই, আমার স্যারের নাম্বার দিয়ে আমি অর্ডার দিয়ে দিলাম, এরকম কিন্তু শয়তানি করে মানুষ। তো এই শয়তানিগুলো যখন করে, তখন
আমরা ব্যবসায়ীরা অনেক সাফার করি। তো একজন যায় দেখা যায় যে অর্ডার করতে থাকে 100 অর্ডার করে ফেলে বিভিন্ন নাম ঠিকানা দিয়া। তো এই যে করলো, এখন আপনি তো কল দিয়ে বিরক্ত হয়ে যাবেন, ধর আমি মানে কল দিছি সব ফেক অর্ডার। তো তখন আপনার এটার জন্য আপনি রিয়েল অর্ডারকে কল দিয়ে প্রায়োরিটি দিবেন না, বা কষ্ট হয়ে যাবে, বিরক্ত হবেন। এই স্ট্রেস থেকে বাঁচার উপায় আছে। আপনি একটা টুলস জাস্ট এখানে অ্যানাবল করে দেন, যাতে এই সমস্যাটা না ক্রিয়েট হয়। একটা নাম্বার থেকে বা একটা আইপি থেকে বা একটা ডিভাইস থেকে সে শুধুমাত্র একটা অর্ডারই করতে পারবে। সেকেন্ড অর্ডার করার জন্য 2 ঘন্টা থেকে পেনাল্টি দিয়ে দিবে, বা সেকেন্ড অর্ডার করার জন্য তার ওটিপি ভেরিফাই করবে, মানে যে নাম্বারটা দিছে ওটা প্রথমবার ভেরিফাই করবে না, প্রথমবার ভেরিফাই করলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। সেকেন্ডবারের জন্য হয়তো ওটিপি ভেরিফাই করবে, অথবা তাকে অর্ডারই করতে দিবে না। এরকম সেটিংস কিন্তু করা যায়, পসিবল। তো এটাকে বলে ফেক অর্ডার প্রোটেকশন বা অর্ডার গার্ড, এরকম অনেক টুলস আছে, এগুলো দিয়ে করা যায়। তো এইটা করার বিনিময়ে কিন্তু আপনি ওই হ্যাসেলটা থেকে বেঁচে গেলেন, ওই ঝামেলাটা থেকে আপনি বেঁচে গেলেন। তো আমার ধারণা আমি এই কনসেপ্টটা বুঝতে পারছি। আরেকটা জিনিস ধরেন, এই যে ফেক অর্ডারের আরেকটা জিনিস ঘটে, যেটা হচ্ছে আমরা অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না। ক্যাশ অন ডেলিভারি যখন প্রোডাক্ট পাঠাই তখন আমরা কিন্তু বুঝতে পারি না। ধরেন আমি 100টা অর্ডার আসলো, আমি 100টা অর্ডার দিয়ে দিলাম। এর মধ্যে একজন যদি শয়তানি করে, ইতরামি করে যদি আপনার অনেকগুলো নাম্বারে অর্ডার দিয়ে দেয়, তখন আপনি যখন প্রোডাক্ট পাঠাবেন তখন আপনি কিন্তু নিশ্চিত না একই প্রোডাক্টটা রিসিভ করবে কিনা। ও হয়তো এমনি অর্ডার দিছে, আপনি পাঠাবেন, তারপর ফোন ধরবে না, ক্যান্সেল হবে। এই ক্যান্সেল রেশিও 30%, 40%ও চলে যেতে পারে, 20%ও যেতে পারে। কিন্তু এইটাকে একটু টেকনিক ইউজ করলে এটা 5%-এর নিচে আনা সম্ভব বাংলাদেশে। কেমনে আনা সম্ভব? কারণ আপনি জাস্ট একটা সিম্পল টুলসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আগে থেকে তার আগের আমল নামাটা কি, মানে সে এর আগে এই নাম্বার দিয়ে অনলাইন থেকে কয়টা প্রোডাক্ট অর্ডার করছে, এরপরে সে কোন কুরিয়ারে কয়টা রিসিভ করছে, কয়টা ক্যান্সেল করছে, এটা দেখে তারপর আপনি তাকে দিতে পারবেন। যদি সন্দেহ মনে হয় যে এই লোক তো ভালো না, এই লোক তো ধরেন প্রোডাক্ট নিলে ও রিসিভ করতে চায় না, আগেই দেখতে পারবেন যে 10টা অর্ডার করছে, এর মধ্যে একটা রিসিভ করছে, তার মানে এর আমল নামা খারাপ। তার মানে ওরে যখন অর্ডার করবে তখন আপনি তাকে বলবেন যে আপনি আগে অ্যাডভান্স করেন, তারপরে আমি প্রোডাক্ট পাঠাবো, বা ডেলিভারি চার্জ আগে দেন তারপরে পাঠাবো। তাইলেই কিন্তু আপনি ফেক অর্ডার থেকে বেঁচে যাবেন, মানে আপনার ওই লস থেকে আপনি সেভ হইতে পারবেন। তো এইসব চক্করে নতুন ব্যবসায়ীরা পড়ে দেখা যায় যে অনেক ঝামেলায় পড়ে। সো এই জন্য আমার ধারণা আমি এই প্রসেসটা বুঝাইতে পারলাম যে আপনার কোন টাইপের অটোমেশন টুলস ইউজ করে এই জিনিসগুলো করা যায়। এখন এইটা যে আমি বললাম, আমি 3-4টা জিনিস বললাম, এটার একটা ইজিয়েস্ট সলিউশন আছে। সেটা হইতেছে, আমি আপনাকে একটু দেখাই। আমাদের একটা টুলস আছে যেটা হচ্ছে যে বনিক নামে আমাদের একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন, এটা একটা SaaS সফটওয়্যার, এটা আমি অনেক সময় নিয়ে বানাইছি, হিউজ টাইম নিয়ে, এটা আরও অনেক কাজ করতেছি আমরা। এই টুলসের মধ্যে এই সকল ফিচার এখানে অ্যাভেলেবেল আছে। আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু অর্ডার আসে, অটোমেটিকলি ওই অর্ডারটা আপনার এই ড্যাশবোর্ডে চলে আসবে, আপনার এই অর্ডারে চলে আসবে। আপনি এখানে এক্সপেন্স অ্যাড করতে পারবেন, সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। ওকমার্স ওয়েবসাইটে কিন্তু এগুলো করা যায় না। সাপ্লায়ার মানে আপনি কার থেকে প্রোডাক্ট কিনেন, কত টাকা তার কাছে বাকি পান, সব লেজার চলে আসবে। যত কাস্টমার আছে, একটা কাস্টমার কয়বার প্রোডাক্ট কিনছে, এভরিথিং এখানে চলে আসবে। প্রফিট লস রিপোর্ট আপনি বের করতে পারবেন। তারপর ফ্রড চেক করতে পারবেন, যে আপনার যে অর্ডারটা আসলো এর কুরিয়ার হিস্ট্রি কি, এটা চেক করতে পারবেন। ইনকমপ্লিট অর্ডার ডেটা এখানে চলে আসবে। মানে ইনকমপ্লিট মানে ওই যে যারা চেকআউট পেজে গেছে বাট আপনার মানে ফাইনাল অর্ডার কমপ্লিট করে নাই, তাদের ডাটা এখানে চলে আসবে। তারপরে আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং ফিচার ইন্ট্রোডিউস করতেছি, যেটা আপনার সামনে পাবেন। সেই ফিচারটা হইতেছে, আমরা এটার মধ্যে আপনার ধরেন 5টা ফেসবুক পেজ আছে, ওই 5টা ফেসবুক পেজকে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। মানে এটা খুব সুন চলে আসবে, আমরা এটা নিয়ে কাজ করতে চলি সেকেন্ড ভার্সনে। ওই 5টা পেজে যত মেসেজ আসে সবগুলো এখানে চলে আসবে। এখন কি করতে হয়, আপনি ধরেন পেজে আপনার অ্যাডমিনকে, একজনকে আপনি মানে আপনার ধরেন 3-4 জন লোক আছে, এমপ্লয়ি আছে, তাদেরকে আপনি আপনার পেজে অ্যাক্সেস দিয়েছেন। এখন পেজে অ্যাক্সেস দিলে সমস্যাটা হচ্ছে কে এটা রিপ্লাই দিতেছে এটা কিন্তু চেক করা যায় না। সো আপনি দেখবেন, এটা আমি নিজে ফেস করছি অনেক, এই ফিচারটা আমি বানাইতেছি কারণ আমার সমস্যার সমাধানের জন্য। মানুষ যখন মেসেজ করে তখন সব এমপ্লয়ি বলে স্যার আমি তো সবসময় রিপ্লাই দিয়ে দিই, বাট আলটিমেটলি কে এই ভুল রিপ্লাই দিতেছে বা কে রিপ্লাই দিতেছে না এটা আমি ধরতে পারি না। এই জন্য আমরা এই সিস্টেমটা বানাইছি ফেসবুকের অফিসিয়াল এপিআই দিয়ে। তো আপনি যদি এখানে আপনার পেজটা কানেক্ট করেন, তাহলে আপনার পেজের অ্যাক্সেস কাউকে দেওয়া লাগবে না। আবার পেজের অ্যাক্সেস দিলে অনেক সমস্যাও আছে। আপনার পেজ থেকে আপনার এমপ্লয়ি যদি কোনোভাবে, বা আপনার এমপ্লয়ির অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, ও যদি যা একটা চাইল্ড পোর্ন আপলোড করে দেয়, অথবা ওখানে গিয়ে যদি একটা ধরেন ওই যে কালো পতাকা কিছু একটা আপলোড করে দেয়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার পেজ গায়েব, আর জীবনে কোনোদিন রিটার্ন আসবে না। তো এই রিস্ক আপনি আপনার এমপ্লয়ির উপর নেবেন কেন? সো এই জন্য পেজের অ্যাক্সেস আপনার কাউকে দেওয়া দরকার নাই, জাস্ট আপনি সফটওয়্যার অ্যাক্সেস দিবেন, ও এখান থেকে মেসেজে রিপ্লাই দিবে, এটা আপনার পেজ থেকে সেন্ড হবে, এপিআই এর থ্রুতে ফেসবুকের সাথে কানেক্ট আছে। সো 5টা পেজে আলাদা আলাদা যত মেসেজ আসবে, সব মেসেজ একটা পোর্টালে চলে আসবে, যত কমেন্ট আসবে সব কমেন্ট একটা জায়গায় চলে আসবে, আপনি এটা রিপ্লাই এখান থেকে দিতে পারবেন। তার মানে এটা একটা হিউজ, আপনার কিন্তু প্রচুর প্যারা সেভ করে দিবে। এখানেই শেষ না, এদের ডেটা কালেক্ট করা আরও অনেক জিনিসপত্র আমি অ্যাড করতেছি, এটা আলোচনা করতে অনেক সময় লাগবে। তো এই জিনিসপত্রগুলো আমরা এই সফটওয়্যারে ইন্ট্রোডিউস করতেছি। মানে এটা আমাদের, বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার সফটওয়্যারের কথা বলতেছি না, আমি বলতেছি যে এরকম সফটওয়্যার আপনি নিতে পারেন, তবে দেখে নেবেন। আমাদের যে সফটওয়্যার আমরা বানাইতেছি, আমরা ইন্ডাস্ট্রি রিসার্চ করেই করছি, এটার পিছনে আমার হিউজ টাইম দেওয়া লাগছে এবং আমার অনেক দিনের সাধনা এটা। তো আমি যেহেতু অনেক ব্যবসা অ্যানালাইসিস করে এটা বানাইছি, তো সেক্ষেত্রে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে এখন যেসব সফটওয়্যার আছে তার থেকে
মানে 100 টাইম বেটার সফটওয়্যার, এটা 100 টাইম, কারণ এটা একটা কমপ্লিট সফটওয়্যার, জাস্ট ই কমার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার না, এটা একটা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আপনি এখানে হিসাব নিকাশ থেকে শুরু করে A to Z সব আপনি এখানে পাবেন, প্লাস ই কমার্সের যে স্পেশাল ফিচার এগুলো আপনি পাবেন, সব এভরিথিং। তো এই যে টুলসটা আমরা এখানে বানাইলাম, এই টুলসটা ইউজ করে আপনি এই যে আমি যে 3-4টা সমস্যা করলাম না, এগুলোর সমাধান আপনি এখানে পাবেন, এটা দিয়ে আপনি সলভ করতে পারবেন, বা আরও সফটওয়্যার আপনি দেখতে পারেন, ওগুলো দিয়েও করা যাবে সলিউশন। এটার দাম কত? এটার দাম আমরা এখন ওইভাবে এত বেশি ডিসাইড করতেছি না, বাট বাংলাদেশে যে মানে এর চেয়ে আরও অনেক কম ফিচারওয়ালা সফটওয়্যার এটা মানুষ ইউজ করে অনেকেই, বড় বড় ই কমার্স যারা, ওরা 5,000 টাকা পার মান্থ পে করে প্রতি মাসে। তো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এই টুলস ইউজ করে 5,000 ইউজ করলে সমস্যা নাই, বাট 5,000 এগেনস্টে আপনি তো 50,000 সেভ করতে পারবেন। তো এইরকম একটা মানে ইনসেইন লেভেল একটা সলিউশন বানাইছি, এটা দিয়ে এটা করা যায়। এখন আসেন আমি তো এই জিনিসটা আমি বুঝাইলাম, এটা গেলো একটা মানে সফটওয়্যার দিয়ে কেমনি আপনার বিজনেসের সমস্যাগুলো সমাধান করবেন। সেকেন্ড জিনিস আসেন যে আবার গ্রোথ বাড়ানোর আর কি উপায় হইতে পারে। গ্রোথ বাড়ানোর একটা উপায় হইতে পারে মোবাইল অ্যাপস, এটা আমরা কেউ করি না। মোবাইল অ্যাপস বিজনেসের একটা মানে ফর্মুলা বলি, বিজনেসের হচ্ছে আপনার ধরুন অনেকগুলো গরু আছে এক জায়গায়, অনেকগুলা, মনে করেন যে আপনার 1,000 গরু আছে, 1,000 গরুর মধ্যে আপনি পার্টিকুলারলি একটা গরুকে যদি আপনি নোটিস করতে চান, কীভাবে করবেন? ওই গরুটা যদি ভিন্ন ডিফারেন্ট কালার হয় তাহলে আপনার হুট করে চোখ পড়বে। যেমন ধরেন একটা হলুদ গরু আপনার সামনে আছে, সবগুলো গরু হচ্ছে অ্যাজ ইউজুয়াল কালার, বাট একটা আছে হলুদ গরু বা লাল গরু, আপনার চোখে কিন্তু ইনস্ট্যান্ট নজরে যাবে এই গরুটার কথা, তাই না? সো এরকম আপনার ব্যবসাটাকে, লাখ লাখ ব্যবসার মধ্যে আপনার ব্যবসাকে এমন ওয়েতে শেপে আনতে হবে যাতে এইটা ডিফারেন্সিয়েট মানুষ ক্রিয়েট করতে পারে অডিয়েন্সের সামনে। কি হইতে পারে? এটা ছোটো ছোটো উদ্যোগ নিয়ে করা যায়। যেমন আমি যেটা করতেছি আমার এজেন্সিকে প্রমোট করার জন্য, আমার সফটওয়্যারকে প্রমোট করার জন্য আমি এরকম ফ্রি শিখাইতেছি। এটা বাংলাদেশে আর কেউ করে না, একজনও করে না, একটা সিঙ্গেল পার্সনও না। আমি চিন্তা করছিলাম অ্যাটলিস্ট আমার দেখা দেখি কিছু মানুষ হয়তো ইনিশিয়েটিভ নিবে। আমরা তো বেশি করতে পারি না ভাই, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। সো এটা আসলে মানে 2 বছর যাবত আমরাই করছি, আর কেউ করে না এখন পর্যন্ত এইভাবে লাইভে এসে। হয়তো রেকর্ডেড করা যায়, লাইভে এসে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক কমপ্লেক্স, কারণ আপনি লাইভে কথা বলতেছেন, আপনার কথা যদি একটা ভুল হয়ে যায়, এটা ডেলিভারি হয়ে গেছে অলরেডি, কতটুকু মানে চিন্তা ভাবনা করে প্রসেস করে কথা বলতে হয়। এই যে দেখেন আমি টানা 2 ঘন্টা কথা বলবো, তার মধ্যে একটা কথা সারাদিন, আমি জানি আমার এনিমি বসে আছে আমার লাইভ দেখতেছে, একটা কথা যদি একটু এদিক সেদিক হয়, সে এটা নিয়ে কালকে ভিডিও বানাবে। কেন? কারণ হচ্ছে এই যে পাই গেছি ফাহমিদ ভাইয়ের ভুল। আরে ভাই তুমি আইসা কথা বলো, তুমি তো রেকর্ড ভিডিও বানাতে পারো না, তুমি তো সেশনে কথাই বলতে পারো না, তুমি আইসা একটা লাইভ করো, তারপর দেখো কি হয়। যেটা মানুষকে বলবেন সেটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। সো হোয়াটএভার আমি যেমন করতেছি এরকম আপনাদেরও করতে হবে বিজনেসে। যেমন মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা করা যায়। যেমন আমাদের দেশে ধরেন 2-3 লাখ ব্যবসায়ী আছে, তার মধ্যে ওয়েবসাইট খুব কম মানুষ বানায়। তার মানে আপনি যখন ওয়েবসাইট বানাচ্ছেন তার মানে একটা স্টেপ নিয়ে নিছেন। আরেকটা কাজ করা যায়, একটা মোবাইল অ্যাপস বানাইতে পারেন। দেখেন আপনি এখন কিন্তু আমরা অ্যাপস যদি ইনস্টল করি, অ্যাপস থেকে কিন্তু সব কিছু ইউজ করা অনেক মজা, কারণ মানে অ্যাড্রেস ইউজ করে ধরেন ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইট যেটা আছে এটা ক্লিক করে বারবার যাওয়া বা অ্যাড্রেস মনে রাখা এটা তো ঝামেলা ব্রাউজার থেকে, বাট যদি অ্যাপস ইনস্টল করানো যায় এটা কিন্তু হিউজ ইন্টারেস্টিং বিষয়। আপনি একটা ই কমার্স ওয়েবসাইটের যখন একটা ওয়েবসাইট থাকে তখন এর ক্রেডিবিলিটি অনেক ইনক্রিজ হয়। কেন? কারণ ওয়েবসাইট তো যে কেউ লামসাম মানুষ বানায় না, পেজ খুলে ব্যবসা সবাই করতে পারে, বাট যখন একটা ওয়েবসাইট হয় তখন এর রেপুটেশন বাড়ে। বাট যদি একটা অ্যাপস হয় তাহলে এইটার ইউজারের কাছে গ্রহণযোগ্যতা আরও সিগনিফিক্যান্টলি বেড়ে যায়। কিন্তু থ্রেট হচ্ছে অ্যাপস 2 কারণে মানুষ বানায় না, মানে 2 কারণে মানুষ বানাইতে পারে না। নাম্বার 1, অ্যাপস অনেক এক্সপেন্সিভ। শুধুমাত্র বাংলাদেশে দেখবেন যে কোম্পানিগুলা আপনার কি বলে, যে কোম্পানিগুলো হচ্ছে আপনার অনেক বড় পর্যায়ে আছে ই কমার্সের, শুধুমাত্র আমার ধারণা যদি বাংলাদেশে 10,000 মানুষের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট আরও বেশি আছে বাট আমি আইডিয়া দিচ্ছি, 10,000 মানুষের ওয়েবসাইট থাকে, তাহলে আমার ধারণা 100 মানুষের অ্যাপস নেই। কেন নাই? কারণ এটা বানাইতে অনেক এক্সপেন্সিভ। আরেকটা ইস্যু আছে, জাস্ট এক্সপেন্সিভ না, সেটা হইতেছে আপনার অ্যাপস কেন ওই ইউজার ইনস্টল করবে। এটা কিন্তু একটা বিষয় যে আমি এটা ছোটো ব্র্যান্ড, আমার অ্যাপ একজন মানুষ কেন ইনস্টল করবে, এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্ন আবার প্রথম প্রশ্ন, এটা এক্সপেন্সিভ। যদি আপনি বানায় ফেলতে পারেন তাহলে কিন্তু এটাও বোঝা যায় যে ইউজারকে যখন আপনি বুঝাবেন যে আপনার একটা অ্যাপস আছে, তখন আপনার কোম্পানি যে অনেক বড় এটা ইউজারের কাছে একটা ওইরকম একটা ফিল ক্রিয়েট হয়। তো এটা আমি বুঝতে পারছি। বাট সেকেন্ড প্রশ্ন যেটা, যে ওই অ্যাপ তো মানুষ ইনস্টল কেন করবে, এটার অ্যান্সার খুব সিম্পল। এটার অ্যান্সার হচ্ছে অ্যাপস আপনি কেন নতুন ইউজারের কাছে প্রমোট করাবেন, দরকার নাই তো। যে আপনার ক্লায়েন্ট ফর এক্সাম্পল আপনি প্রতি মাসে 300-400 মানুষের কাছে সেল করেন, আপনি 3-4 মাস সেল করার পরে আপনার ক্লায়েন্ট সংখ্যা কত হয়েছে? 2,000 হয়েছে। যখন একজন ব্যক্তি একটা প্রোডাক্ট অর্ডার করছে, সাকসেসফুলি রিসিভ হওয়ার পরে তার হোয়াটসঅ্যাপে আপনি অ্যাপসের লিঙ্কটা পাঠান এবং বলেন তার সাথে একটু কানেক্টিভিটি বাড়ান। মানে আপনি তো আপসেল করতে হবে, সবসময় কি নতুন অ্যাড দিয়ে সেল করবেন? আপনার তো অর্গানিক সেলও রাখতে হবে, আগের যে ক্লায়েন্ট রিপিট অর্ডার বাড়াইতে হবে না, আদারওয়াইজ তো আপনার বিজনেস গ্রো হবে না। এই নতুন ক্লায়েন্ট আইনা ফেসবুকের অ্যাড দিয়ে কতদিন চলবেন? তো আপনার যারা বায়ার এরা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে অলরেডি। তো এই লোকরে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় বলেন যে আমাদের একটা অ্যাপ আছে, আপনি চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে রাখেন, আমাদের অ্যাপ থেকে যদি কোনো কিছু অর্ডার করেন তাহলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন, অথবা আমার অ্যাপ থেকে যদি কিছু অর্ডার করেন তাহলে ফ্রি ডেলিভারি সবসময় পাবেন। তো এরকম যখন সুযোগ দিবেন তখন মানুষ কিন্তু অ্যাপ থেকে অর্ডার করবে।
সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য যেটা, ধরেন আপনার 2000 ক্লায়েন্ট আছে, এদের মধ্যে এরা আপনার অ্যাপটা ইনস্টল করছে। এখন এই 2000-এর মধ্যে যদি রিপিট ইউজ করার মতো হয়, যেমন ধরেন মধু বিক্রি করেন আপনি, এখন মধু তো শেষ হয়ে গেলে আবার কিনবে, বা আপনি ধরেন মানে অর্গানিক মশলা বিক্রি করেন, এই মশলা শেষ হয়ে গেলে সে আবার কিনবে, সরিষার তেল বিক্রি করলে আবার কিনবে। তো এই যে সে আবার কিনবে, বা ঘি বিক্রি করলে আবার কিনবে, তখন সে কিন্তু আপনার অ্যাপ থেকে ইজিলি এটা কিনে ফেলতে পারবে। অ্যাপ থেকে পুশ নোটিফিকেশন সেন্ড করা যায়। এই যে আপনারা যারা ভিডিও দেখতেছেন, অনেকে কিন্তু আমরা বিজনেস একাডেমির অ্যাপ থেকে কিন্তু আমরা পুশ নোটিফিকেশন পাঠাই উপর থেকে, আপনি দেখবেন হিউজ নোটিফিকেশন, এটা কিন্তু কস্ট ফ্রি, কোনো টাকা লাগে না। যেখানে একটা মেসেজ পাঠাইতে খরচ হয় অ্যাপ্রক্সিমেটলি 1 টাকা, যদি 2টা মেসেজ একসাথে কাউন্ট করতে হয় আর কি, টেক্সট লিমিট আছে। তো এখানে আপনি কস্ট ফ্রিতে মার্কেটিং করতে পারতেছেন, পাশাপাশি ও ফেসবুকে বিজ্ঞাপন দেখবে মধু কেনার জন্য, কিন্তু সে ওখানে অর্ডার না করে সে ও আচ্ছা আমার না একটা অ্যাপ আছে, অ্যাপ থাকা মানে ব্রেইনে কিন্তু জায়গা বেশি করে নেওয়া, সে কিন্তু আপনার অ্যাপে এসে আপনাকে অর্ডার দিয়ে দিবে, অ্যাড দেখবে আরেকজনে অর্ডার দিবে আপনাকে, এটা অহরহ ঘটে। সো এখান থেকে হিউজ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অর্ডার আপনি আবার জেনারেট করতে পারবেন, যেটা আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট। তো আমার ধারণা, আমি কনসেপ্টটা বুঝতে পারছি যে অ্যাপসের থ্রুতে কীভাবে আপনি রিকারিং কাস্টমারের সংখ্যা বাড়াবেন। তো এই জায়গাগুলোতে আপনাকে কনসিডারেশনে নিতে হবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। সো আমার ধারণা আমি এই জায়গাটা বুঝতে পারছি। সো এই অ্যাপসের থ্রুতে আপনি চাইলে আপনার একে তো মার্কেটিং কস্ট সেভ করতে পারবেন, এটা কিন্তু মানে বিনিয়োগ না, মানে আপনি মানে একসাথে হয়তো অনেক টাকা লাগে, 50-60 হাজার টাকা লাগে একটা অ্যাপস বানাইতে মিনিমাম। যদি আপনি আচ্ছা, ওয়েবসাইট কিন্তু 2টা ভাগ আছে, এটা হচ্ছে ওয়েব ভিউ অ্যাপ, এটা হচ্ছে নেটিভ অ্যাপ। ওয়েব ভিউ অ্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটে যেরকম ডিজাইন আছে সেম ডিজাইন জাস্ট একটা ব্রাউজারে লোড করাই দিবে, এটা হচ্ছে ওয়েব ভিউ। তো এই অ্যাপ দিয়ে কিন্তু কাজ হবে না, এটার এক্সপিরিয়েন্স খুবই ফাউল। তো ওইটা বানায় লাভ নেই, ওটাতে আপনি পোস্টিস অনেক কিছু করতে পারবেন না। এটা আলটিমেটলি ওই যে সেম মানে মানে সব জায়গায় তো বাঙালি শর্টকাট খুঁজে, যেমন 5,000 টাকার ওয়েবসাইট দিয়ে কাজ হয় না, এটাও হবে না। এখানে মোটামুটি 40-50-60-70 হাজার টাকা প্রয়োজন আছে মিনিমাম একটা অ্যাপ বানাইতে, মিনিমাম বাজেটের। তো এটা সলিউশন আমি দিচ্ছি, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো আমার ধারণা এই কনসেপ্টটা আমি বুঝাতে পারছি। তো এরপর মানে এই পর্যন্ত আমি মনে হয় মানে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। দেন আসেন আমরা আলোচনা করি, আমরা গ্রোথ নিয়ে আলোচনা করছি যে আসলে আমাদের গ্রোথ কীভাবে আমরা এনশিওর করতে পারি। এখন এটার উপর আমার একটা নিজস্ব সলিউশন আছে। এটা এমনিতে বানাইতে গেলে ও কমার্সের উপর এরকম সলিউশন নাই, বাট আমরা একটা SaaS প্রোডাক্ট বানাইছি। লাস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 1 বছরের মতো এটাতে কাজ করা লাগছে। আমার অ্যাপ ডেভেলপার, আমার যেহেতু সফটওয়্যার টিম আছে আলাদা, তো আমরা এখানে প্রায় 3 জন ইঞ্জিনিয়ার এটাতে ফুল টাইম কাজ করছে। ফুল টাইম কাজ করে আমরা একটা কি বলে একটা সলিউশন বানায় ফেলছি, যে অ্যাপটা আপনি আপনার ও কমার্সের সাথে কানেক্ট করলে ইনস্ট্যান্ট আপনার মানে একটা নেটিভ অ্যাপ তৈরি হবে, যে অ্যাপ দিয়ে আপনি চাইলে ইউজারকে এই সেম টাইপের এক্সপিরিয়েন্স দিতে পারবেন। সো এরকম একটা SaaS প্রোডাক্ট আমরা বানাইছি। তো এটা বানাইতে অনেক সময় লাগে, এইগুলোকে বলে ডিজিটাল প্রোডাক্ট। ই কমার্সের এই জায়গা থেকে একটা আইডিয়া নেন যে আপনি যখন ব্যবসা করবেন শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট না, ডিজিটাল প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যায়। যেমন আমি ধরেন যে এখানে যে সফটওয়্যারটা দেখাইলাম, এই যে সফটওয়্যারটা আমি দেখাইলাম, এইটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। এটা আমি একবার বানাইছি, এখন এটা মেনটেন্যান্স কস্ট যাবে, সার্ভার কস্ট যাবে, কিন্তু এটা কিন্তু আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে এটা সাবস্ক্রিপশন সেল করতে পারবো। এটা বানাইতে আমার 1 থেকে 1.5 কোটি টাকার মতো খরচ, 1.5 কোটি টাকার বেশি খরচ হয়েছে, আরও যাবে, আমার ইঞ্জিনিয়ারদের স্যালারি বা অন্যান্য আরও যাবে। বাট আমি যখন সেল করবো, আপনি চিন্তা করেন বাংলাদেশে যদি এটা 20,000 ইউজার ইউজ করে, প্রতি মাসে যদি 3-4 হাজার টাকা করে পে করে, আপনি চিন্তা করেন কত টাকা এখানে পেমেন্ট হবে এবং এটা কত টাকার বিজনেস হবে। এই SaaS প্রোডাক্টের বিজনেস কিন্তু সবাই করে, যেমন ক্যানভা, তারপরে হচ্ছে আপনার জিরা আছে, স্ল্যাক আছে, আমরা যে জুম ইউজ করি, জুম, তারপরে মিট, এগুলো সব কিন্তু এরকম। ChatGPT ফ্রি ভার্সন ইউজ করতেছেন, পেড ভার্সন আছে। তো এরকম সফটওয়্যার আলটিমেটলি আপনি যখন একদম নেক্সট লেভেলে বিজনেস করতে যাবেন, তখন আপনাকে এই জায়গাতে কানেক্ট হতে হবে, যখন আপনার লিভারেজ লাগবে। এখানে একটা ইস্যু আছে যে আপনার প্রচুর ইনভেস্ট করতে হয় আগে, তারপর ওগুলা একবার যদি একটা সুন্দর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বানায় ফেলতে পারেন, তখন মানুষ একের পর এক এটা ইউজ করতে থাকে। তো এরকম, তো এটার মতো আমি যে প্রোডাক্টের কথা বলতেছি, এটার মতো একটা প্রোডাক্ট আমরা বানাইছি, যে প্রোডাক্টের মাধ্যমে খুব সহজে আপনি চাইলে মোবাইল অ্যাপস বানায় ফেলতে পারবেন। এখন ওই অ্যাপস দিয়ে আপনি আপনার মানে কি বলে আপনার ক্লায়েন্টকে যদি দেন, এখান থেকে আপনার সেলস ইনক্রিজ করা পসিবল। তো এটা যে আমার এখান থেকে নিতে হবে আমি এটা বলতেছি না আপনাকে, বা আমি আপনাকে এটা মানে কেনার কথা বলতেছি না। যখন প্রয়োজন হবে তখন আপনি চাইলে এটা আমার থেকে নিতে পারেন, প্লাস যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রেফার করতে পারেন, এটা হচ্ছে বিষয়। তো আমি জাস্ট অ্যাঙ্গেলটা বললাম যে এই জিনিসগুলো দিয়ে আপনার এই প্রবলেমগুলো সলভ হয়। এখন আপনারা নতুন উদ্যোক্তা যারা ধরেন এখন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে যারা আছেন তাদেরকে আমি কিছু জিনিস অ্যাড করি এডিশনালি। সেটা হইতেছে, আমি বুঝলাম যে গ্রোথ বুঝলাম, সব কিছু বুঝলাম, তো ভাই ব্যবসা শুরু করার সময় আপনি যে হিসাব দিলেন, আমাদের তো একটা ওয়েবসাইট বানাইতে হবে, ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, তারপর আবার প্রোডাক্টের স্টকের ব্যাপার আছে, আর যদি আমাদের এই টুলস কেনা লাগে, তাহলে তো ইনিশিয়ালি আমাদের অনেক টাকা দরকার। মানে অন অ্যান অ্যাভারেজ আপনি এটা ক্যালকুলেশন করি আমরা কত টাকা দরকার। ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট বানাইতে হবে, আমরা 30,000 টাকায় ধরি, 30,000 টাকা একটা ওয়েবসাইট লাগবে আমাদের। যদি আমরা চিন্তা করি যে হোস্টিং কেনা লাগবে, অন অ্যান অ্যাভারেজ আমরা ধরেন
এক বছরের জন্য যদি হোস্টিংয়ে চিন্তা করি তাহলে ধরেন আরও 15,000 টাকার মতো হোস্টিংয়ে লাগবে, ডোমেন হোস্টিং মিলে ধরেন 15,000 টাকা, তাহলে আমাদের হয়ে গেল কত 45,000 টাকা। যদি আমাদের এরকম কিছু সফটওয়্যার লাগে, এগুলো ইয়ারলি হিসাব করলে অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা পার, মানে 3,000 টাকা পার ইয়ার হইলেও আপনার প্রায় 36,000, 30,000 টাকা যদি ধরেন, তাতেও কিন্তু এটা আরও ইনক্রিজ হইতেছে। সো এইভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন, বা যদি মনে করেন যে আমি একজন এক্সপার্ট মার্কেটার হেল্প নিতে চাই, বা ফেসবুক পিক্সেল সেট আপ করায় নিতে চাই সার্ভার সাইড ট্র্যাকিং সহ, মানে ওইগুলো তো অ্যাডভান্স জিনিস, এগুলো ধরেন আপনি একদম নতুন শিখে যদি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন, ব্যাপারটা তা না। তো ওই জিনিসগুলা আপনি সব কিছু যখন কাউকে দিয়ে করায় নেবেন, তখন অ্যাপ্রক্সিমেটলি আপনি দেখবেন যে আপনার 1-1.5 লাখ টাকা চলে যাচ্ছে বিজনেস সেট আপ করতেই। তো 1-1.5 লাখ টাকা যদি বিজনেস সেট আপ করতে যায়, তাহলে এটা কিন্তু হিউজ একটা লম্বা ব্যারিয়ার। এটার একটা মানে এই কারণে বাংলাদেশে মানুষ ব্যবসা শুরু করতে গিয়ে অনেক হিমশিম খায়। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট করতে কিন্তু মানুষের সমস্যা নাই, ব্যবসা করতে টাকা লাগে। এটা ভুল কথা যে ব্যবসা করতে টাকা লাগে না, এটা মানে টোটালি একটা ফাউল কথা। কারণ মার্ক জাকারবার্গ আপনার শ্বশুর না, যে বা আমার শ্বশুর না যে সে হচ্ছে আমাকে ফ্রিতে টাকা অ্যাড দিতে দিবে, বা যা মানে ধরেন কোনো একটা এজেন্সি থেকে সার্ভিস নিতে গেলে সে আমার আত্মীয় হয় না যে আমাকে ফ্রিতে দিয়ে দিবে। ডেফিনেটলি সে এটা সার্ভিস নিবে, এটার জন্য টাকা নিবে। কিন্তু আমার কথা হইতেছে, এই ব্যারিয়ারগুলোর জন্য আমরা বাংলাদেশে আসলে উদ্যোক্তা হইতে পারি না, একটা প্রবলেম আমরা ফেস করি। কারণ আমাদের দেশের অ্যাভারেজ ইনকাম তো অনেক কম, বা আমরা রিস্ক অনেক কম নিতে পারি। আমাদের দেশে মানুষ এত বেকার আছে, এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এটা। কারণ দেখেন, 2-3 লাখ 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবে বাংলাদেশে এরকম মানুষ বহুত আছে। আপনি যদি এখানে যারা দেখতেছেন, হয়তো আপনি বলবেন যে না আমার ভাই টাকা নাই, কিছু নাই, এটা একটা টোটালি একটা রং ধারণা। আপনি যদি এই জিনিস বলেন যে না আমি 20-30-50,000 1 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারবো না, এটা কমপ্লিটলি একটা রং ধারণা। কারণ আপনি যে মোবাইল ফোন ইউজ করতেছেন ওটার দাম কত? আপনার যখন শখের জিনিস হয় তখন তো ঠিকই আপনি দেখবেন। এটা কিন্তু আমরা ভুল করি। আমার যদি কোনো কিছু দরকার হয় তখন আমি কিন্তু আমার ফ্যামিলিকে কনভিন্স করে ঠিকই এটা ম্যানেজ করে ফেলি, বা যেমনিই হোক আমি কষ্ট করে হলে করি। সব কিছু না হলে আমি টিউশনি করে টাকা আর্ন করে ওটা দিয়ে আমি করতে পারি। আমি নিজে করছি, আমি টিউশনি করে যে টাকা আর্ন করতাম, ওই টাকা দিয়ে আমি সাইবার ক্যাফেতে গিয়ে বসে বসে এগুলো কাজ শিখতাম। সো এটা স্ট্রাগল করেই হয়, আপনাকে ডে ওয়ানে দিবে না। আপনি ফ্যামিলিকে কনভিন্স করে ফ্যামিলিকে প্রপার রিসোর্স দেখাইতে পারলে এটা হয়। সো মানে শর্ট করলে যেটা হয় যে টাকা ম্যানেজ করা ইস্যু না, বাট ইস্যুটা যেটা সেটা হইতেছে আপনি যে রিস্ক নেবেন, রিস্ক নেওয়ার ক্ষেত্রে আপফ্রন্টে রিস্ক নেওয়াটা একটু টাফ। যেমন আমি বুঝাই একটু ব্যাপারটা। ধরেন আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আপনি তো শুরুতে 50-এর বেশি ইনভেস্ট করতে চাবেন না। কেন? কারণ আপনি দেখবেন যে কি 50,000 টাকা ইনভেস্ট করে দেখি কি হয়। যে লোক শুরুতে 5 লাখ ইনভেস্ট করতে পারে, তার ক্যাপাসিটি আছে 20 লাখ ইনভেস্ট করার, কিন্তু সে 5 লাখ করে দেখতেছে কি হয়। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? তো যে 50,000 এখন ইনভেস্ট করতেছে, তার মানে তার 2-3 লাখ 4-5 লাখ টাকা ইনভেস্ট করার ক্যাপাসিটি আছে, কিন্তু সে ভরসা পাচ্ছে না, সে নিজে দেখতে চাচ্ছে যে দেখি কি হয়। তো এই যে ক্লায়েন্ট বেসটা, এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার বাংলাদেশে। তো এরা কিন্তু ব্যবসাতে নামতে পারে না। ব্যবসাতে না নামতে পারাতে অনেক বড় একটা ইস্যু আছে, অনেক মেজর একটা ইস্যু। তো এইটা সলভ করার জন্য আমি অনেকদিন যাবত কাজ করতেছিলাম, কারণ এটা আমার সাথে রেলিভেন্ট। যেমন আমি একটু দেখাই এই চার্টটাতে, এই চার্টটা দেখেন, এই যে টপ 3% এরা হচ্ছে যারা বড় ব্যবসা করতেছে অলরেডি, তারা যদি আমার এজেন্সির ক্লায়েন্ট হয়। আমার এন্ড গোল তো আমি জানি, আপনাদেরকে বলছি, এগেইন বলি, ক্লিয়ার করি। এন্ড গোল হচ্ছে, মানে আমি এটা একটা প্রপার সলিউশন দিব আপনাদেরকে, জাস্ট একটু মনোযোগ দিয়ে পুরোটা দেখেন, তাহলে আপনি একটা পারফেক্ট সলিউশন নিয়ে যেতে পারবেন। আমার ধারণা এটা আপনার লাইফ চেঞ্জিংয়ের জন্য ভালো ভূমিকা রাখবে। সো এই যে উপরে টপ 3% দেখতেছেন, এরা হচ্ছে যারা ব্যবসা অলরেডি অনেকদিন যাবত করতেছে, সেল আগে ভালো ছিল এখন কমছে, তারপরে এখন চাচ্ছে সে আবার এটা বাড়াইতে, বা সেল ছিল এটাকে আরও ইনক্রিজ করতে চাইতেছে। এই লোকগুলোর কাছেই মানুষ এজেন্সি সেল করার চেষ্টা করে। এখন এদের কাছে সেল করলে আমরা কত পার্সেন্ট সেল পাবো? আমার যে মান্থলি কস্ট, এটা জীবন আমি তুলতে পারবো না শুধু ওই অডিয়েন্সের কাছে সেল করলে। এই জন্য আমার একটা ডিফারেন্ট ফানেল আছে। আমি ফানেলের কথাতে আসতেছি একটু পরে। ফানেলে আমি ডিটেলস, ফানেল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আমাদের টপিকে মানে মেইন টপিক আছে ফানেল। এটা ওয়েট করেন, ওই ফানেলটা বুঝলে আপনি বুঝবেন যে কেমনে একটা হাই ভ্যালু অডিয়েন্সকে আপনি কনভার্ট করবেন, প্লাস হচ্ছে আপনি আপনার মানে বিজনেসের জন্য ফানেল কীভাবে ডিজাইন করবেন। এক্সাম্পল সহ আমি বুঝাবো। সো যে জিনিসটা এখানে বলতেছি যে টপ 3%কে যদি আমি ধরি, তাহলে বাংলাদেশে এরকম খুব কম ক্লায়েন্টই আছে। এখন আমাদের দেশে যে এজেন্সিগুলা যারা অপারেশন চালাচ্ছে, এদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে 20 জন, 30 জন বা 40 জন, তার বেশি ক্লায়েন্ট নেই। এট এ টাইম 20-30 জনের বেশি ক্লায়েন্ট কারোরই থাকে না অন অ্যান অ্যাভারেজ। তো এই 20-30 জন ক্লায়েন্ট থেকে তারা যদি টাকা আর্ন করে, কত টাকা আর্ন করতে পারবে? 30 জন ক্লায়েন্ট 30,000 টাকা মাসে পে করলে 10 লাখ টাকার বেশি রেভিনিউ জেনারেট হয় না। আমি চাই কি, আমার গোল কি, আমার বর্তমানে আমরা অলরেডি 2টা সেশনে আমরা অনেক আগে থেকে এটা শুরু করছি ওইভাবে। আমাদের অলরেডি প্রায় মানে মানে এটা এক্স্যাক্ট নাম্বার আমার এখন দেখে বলতে হবে, 200-র উপরে ক্লায়েন্ট আছে, 200 মেবি 300-র আশেপাশে হবে সম্ভবত, মোস্ট প্রবাবলি। সো 300-র উপরে কনকারেন্ট ক্লায়েন্ট আছে। এরা কি করে? এরা আমাদেরকে প্রতি মাসে টাকা মানে দেয়, 30,000 টাকা করে পার মান্থ আমাদেরকে পে করে। এখন এটা কেন পে করে? কারণ হচ্ছে তার যে 4-5টা লোক রাখা লাগতো তার বিজনেসকে চালানোর জন্য, তার মার্কেট অ্যানালিস্ট রাখা লাগতো, তার হচ্ছে একজন কি বলে টেকনিক্যাল পার্সন রাখা লাগতো, তার একজন মার্কেটার রাখা লাগতো, এরকম যদি আপনি চিন্তা করেন ই কমার্স কনসার্ন রাখা লাগতো, তো ওই কাজগুলো আমার টিম করে দেয়। সো এইটা ডেফিনেটলি চিপার।
ওর যেটা 2 লাখ লাগতো সেটা আমরা 30,000 করে দিচ্ছি, এই জন্য সে এটা নিচ্ছে। মানে বিজনেস খুব সিম্পল ভাই, বিজনেস হচ্ছে আপনি হাই প্রাইসে একটা জিনিস লো প্রাইসে দিবেন তাইলে এটা সেল হবে, দ্যাটস ইট। কোয়ালিটি ঠিক রেখে কম প্রাইসে দিতে পারেন তাহলে সেল হবে। চায়না এই প্রসেস অ্যাপ্লাই করতেছে না, সারা পৃথিবীতে যত প্রোডাক্ট বের হয় তারা বেস্ট প্রোডাক্ট, মানে ওরা যে প্রোডাক্টটা বের হয় ওইটা জাস্ট অ্যাফোর্ডেবল প্রাইস এনশিওর করার চেষ্টা করে। অ্যাফোর্ডেবল প্রাইস এনশিওর করে দেখে তারা পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি, আমি বুঝতে পারছি, সবচেয়ে লার্জেস্ট ইকোনমি চায়না সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সো এই জন্য ওরা গ্রো করছে, ওই সেম ফিলোসফিটা অ্যাপ্লাই করতে হয়। তো আমি যে জিনিসটা বুঝালাম, তো আমাদের ক্ষেত্রে কী করি, 2 লাখ টাকার ভ্যালু যদি আমরা 30,000 টাকা দিই তাহলে একটা বড় প্রবলেম সলভ হয়, মানুষ সলিউশন নিচ্ছে সমস্যা নেই। কিন্তু আমার ভিশন কি, আমার ভিশন হইতেছে আমিও যদি ধরেন মানে অন্য এজেন্সির মতো, আমার তো এন্ড গোল এজেন্সি, যে আমি আপনার সামনে বকবক করতেছি, এটার বিহাইন্ড দ্য সিন কারণ হচ্ছে দিন শেষে আপনি বুঝবেন, বুঝে হয়তো কোনো এক সময় আমার এজেন্সি সার্ভিস নেবেন, এটা আমার এন্ড গোল। এটা আমি সবসময় বলি, অলওয়েজ বলি। আমি চাই 2027 সালে, মানে এটা তো 2025-এর মাঝামাঝি, আমি চাই আমি প্রথমে কি বলছিলাম, 2023-এ বলছিলাম আমরা 2 বছরের মধ্যে বাংলাদেশের টপ 5-এ যেতে চাই। মাশাআল্লাহ আমরা এখন মেবি মোস্ট প্রবাবলি, এটা একদম জোর দিয়ে বলতে পারতেছি না কারণ হচ্ছে এটা তো সার্ভের ব্যাপার, রিসার্চের ব্যাপার, গবেষণার বিষয়, বাট আমি এখন পর্যন্ত দেখি নাই যে টিমের দিক থেকে হোক, রেভিনিউর দিক থেকে হোক, বা ক্লায়েন্টের দিক থেকে হোক, আমাদের থেকে বেশি ক্লায়েন্ট কারো আছে এই মুহূর্তে। তো এটা যদি বাংলাদেশে না হয় তার মানে আমরা টপ 5-এ আসতে চাইছিলাম, তার চেয়ে উপরে চলে গেছি, নাম্বার 1। নাম্বার 2, এখন আমার ভিশন কি জানেন, এখন আমার ভিশন হচ্ছে আমি চাই 2027-এর মধ্যে আমার 1,000 কনকারেন্ট ক্লায়েন্ট হবে। 1,000 কনকারেন্ট ক্লায়েন্ট হলে, বলেন না যে ভাই আপনার লাভ কি, আপনি কেন এগুলো করতেছেন, 1,000 কনকারেন্ট ক্লায়েন্ট হলে আপনি গুণ দেন তো ভাই, 1,000 গুণ 30,000 টাকা গুণ দেন তো কত টাকা হয়, প্রতি মাসে আমাদের রেভিনিউ জেনারেট হবে অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি টাকা পার মান্থ। ইয়ারলি কত হবে জাস্ট গুণ দেন। তো এত টাকা আমাদের রেভিনিউ জেনারেট হবে, আপনি বুঝতেছেন ব্যাপারটা, জাস্ট আমার এজেন্সি থেকে। তারপর আমার ক্রিয়েটিভ এজেন্সি আছে, ডিফারেন্ট ইস্যু, তারপর আমার সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলো তো আমার এজেন্সি ক্লায়েন্টরা ইউজ করে, সফটওয়্যার আছে, আর অনেক ব্যাপার স্যাপার আছে। তো অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন ইয়ারলি মানে পার মান্থ রেভিনিউর আকার দাঁড়াবে, যদি আমার 1,000 এইরকম অ্যাক্টিভ ক্লায়েন্ট আমি বানাইতে পারি, 6-7 কোটি টাকার মতো আমার অন অ্যান অ্যাভারেজ পার মান্থ জেনারেট হবে। এটা হচ্ছে আমার এন্ড গোল, 2027-এর মধ্যে আমি এখানে নিব। তো এইটা করতে হইলে আমার ফানেলটাকে বড় করতে হবে, কারণ 1,000 ক্লায়েন্ট এটা অনেক কঠিন ভাই। আমি ওই জায়গা থেকে বলতেছি, এটা ইজি না, হিউজ কমপ্লেক্স, যেখানে 100 এজেন্সি বা 200 এজেন্সি মিলা যে ক্লায়েন্ট অ্যাফোর্ড করতে পারে না, ওই ক্লায়েন্ট আমার নিয়ে আসতে হবে। তার মানে আমাকে মার্কেটে জায়েন্ট হইতে হবে। যদি আমি জায়েন্ট হইতে চাই তাইলে এই টপ 3% আর 7%-এ দৌড়াইলে আমি জীবনে এটা পারবো না। আমার দৌড়াইতে হবে এই যে এই 30% থেকে। আমি বুঝতে পারছি যারা এখনই ব্যবসা করার জন্য রেডি তাদেরকেই যদি আমি টার্গেট করি তাহলে এটা হবে না। ওই যে লোকটা 5 লাখ টাকা তার ইনভেস্ট করার ক্যাপাসিটি আছে বাট এখন 50,000 কোটি সে দেখতে চায়, এই লোককেও আমার হেল্প করতে হবে। প্রয়োজনে আমার লস করতে হবে বাট তাকে আমার হেল্প করতে হবে। এটাকে বলে ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট। আপনাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, পেপাল যখন গ্রো করে, পেপাল তো হিউজ বড়, ইলন মাস্ক, পেপাল যারা ফাউন্ডার থেকে পেপাল মাফিয়া বলা হয়, এরা এখন পৃথিবীর যত বড় বড় টেক কোম্পানি আছে এগুলো সব চালাচ্ছে এরাই, পেপালের এক্স ফাউন্ডাররা এগুলো চালাচ্ছে। ইলন মাস্ক ওখানকার ফাউন্ডার ছিল, ইলন মাস্কের নাম ছিল এক্স ছিল, আর ওটা ছিল পেপাল। তো পেপাল যখন প্রথম ক্লায়েন্ট অনবোর্ড করতো তারা $10 করে দিত, মানে আপনি পেপালে অ্যাকাউন্ট খুললেই $10 আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। সো এটা হচ্ছে আপনাকে রেফারেল মডেল, রেফারেল মার্কেটিং, মানে আপনি এত টাকা দিয়ে আপনি ঢুকতেছেন, ইকোসিস্টেমে ঢুকতেছেন, তারপর আপনি লেনদেন করবেন, ওখান থেকে ছোটো ছোটো ফি নিয়ে তারা বড় হবে। সো এইটা সবাই করে, প্রত্যেকেই কিন্তু করে এই কাজ। যেমন ফুড পান্ডা এখন করতেছে, আপনাকে হিউজ ডিসকাউন্ট দিয়ে আপনাকে ফুড পান্ডায় কেনা অভ্যাস করাইতেছে, তারপর আপনি রেগুলার বেসিসে কিনবেন। আমরা চা খাই, এই চা কিন্তু আমাদেরকে ফ্রিতে ব্রিটিশরা খাওয়াইছে, এখন কিন্তু টাকা দিয়ে কিনা খাই। তো এই মডেলের ব্যাপারটা চলে আর কি, কনসেপ্ট এইভাবে চলে। তো ক্লায়েন্ট অ্যাকুইজিশন একটা কস্ট আছে। তো আমরা এখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট হিসেবে এটা ধরতেছি যে আমরা এই যে এখন ফ্রিতে আপনাকে শিখাইতেছি, এই কোর্সটা আমি বেচতে পারতাম, এই কোর্সটা আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন, এই কোর্সটা কি আমি বেচতে পারতাম না? 10,000, 15,000, 20,000 টাকা চার্জ করতে পারতাম না? বা আপনি যদি আগে কোর্স করে থাকেন তাহলে ওইখানে কি ভ্যালু পাইছেন, এখানে কি ভ্যালু পাইছেন, এটা তো আপনি জানেন। তো এই যে ভ্যালু এখানে দেওয়ার কথা, আমরা চিন্তা করছি যে এইটা আমার ফ্রি দিতে হবে। ফ্রি না দিলে আমি ম্যাস পিপল আনতে পারবো না, বাংলাদেশে যারা ব্যবসা করতে তাদেরকে আনতে পারবো না। তো তারা এখানে আসবে, আসার পর আমার যে ফানেলটা এখানে ক্রিয়েট হবে, এই যেটাকে বলে ফানেলটা একটু বুঝেন। এই প্রথম যে ফ্রি বুট ক্যাম্প, এটা হচ্ছে আমার ফানেলের উপরে পার্ট। এখানে সবাই আসবে, সবাই, এই যে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখতেছেন, ক্লাস শেষ হওয়ার পর অনেকেই দেখবে। তো এই যে এত মানুষ দেখবে, ধরেন লাখ মানুষ দেখবে টোটাল সব মিলে, এখন লাখ মানুষ তো আর ব্যবসা করবে না, বা এদেরকে আমি মনিটর করতে পারবো না। এখন লিডের একটা কোর কনসেপ্ট আছে, আমি বুঝাই আপনাকে, লিডটা বুঝে তাহলে বুঝবেন। আমাদের এজেন্সি বিজনেসে লিড খুব ইম্পর্ট্যান্ট। ধরেন অনেক বেশি লিড, মানে লিড যদি কোয়ালিফাইড না হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এটা আপনি বুঝছেন ব্যাপারটা, কনসেপ্টটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। ধরেন আমার এখন আপনি ধরেন লয়ার খুঁজতেছেন, ফর এক্সাম্পল আপনি লয়ার খুঁজতেছেন। এখন লয়ার যদি আপনি খুঁজেন,
আপনি বলেন বা ফামিদ ভাই আমাকে আমার একজন ট্যাক্সের লয়ার লাগে, একটু দিতে পারবেন? আমি আপনাকে 5,000 লয়ারের লিস্ট আমি আপনাকে দিয়ে দিলাম যে এখানে সব লয়ার আছে, ঢাকার সকল লয়ার আছে। এখন এটা কি লিড হইলো? আপনি দরকার ট্যাক্সের লয়ার, এখানে তো সব ধরনের লয়ার আছে, ডিভোর্স লয়ার আছে, সব ধরনের লয়ার আছে। এখন আপনি এদেরকে ফোন দিয়ে বের করতে পারবেন? এটা তো আপনি প্যারা বাড়াই দিলাম। তো এই ওয়েতে করতে গেলে এটা হবে না। সো আমরা এই সকল পিপলকে যদি আমরা নক করি, তাদের সাথে মিটিং করি, এটা জীবনে সম্ভব না। আমি মানে পয়েন্টটা কি বুঝছেন? আমার ওই এন্ড গোলে আমি পৌঁছাতে পারবো না। এই জন্য এটাকে ফানেল করতে হবে। ফানেলটা কি? ফানেলটা হচ্ছে আমাকে জানতে হবে কে ব্যবসা করতে পারে, তার পিছনে আমার ইফোর্ট দিতে হবে। যেমন আমি ফ্রি বুট ক্যাম্পের থ্রুতে আমি যখন মানুষকে বুঝাইতেছি, আমার এই 6 নম্বর ক্লাসে এসে অলরেডি একটা ফিল্টার হয়ে গেছে, মানুষ কমে আসছে। আপনারা অলরেডি উইনার, আপনারা টিকে আছেন এখন পর্যন্ত, আপনারা শেষ পর্যন্ত যেতে চান। তো এখানেও হয়তো সবাই যেতে পারবে না। তো এই ফ্রি বুট ক্যাম্পে ধরেন টপ ফানেল, সর্বপ্রথম ফানেল, এখানে অনেক মানুষ এখানে আসতেছে। তারপরের যে ফানেলটা, এখানে জাস্ট ভিডিও দেখে যদি আপনি চলে যান, আলটিমেটলি কিচ্ছু হবে না। দেখেন, এটা জাস্ট এন্টারটেনমেন্ট, জাস্ট একটা কোর্স। বাট এইটা দেখে যদি আপনি অ্যাকশন নেন, তাহলে আপনি যেমন আপনার লাইফে শাইন করতে পারবেন। দেখেন, এই ভিডিও দেখে জাস্ট ঘুমায় গেছেন, শেষ, দ্যাটস ইট। বাট এই ভিডিও দেখার পর যদি আপনি আমার জিনিসগুলো ইউজ করে একটা ব্যবসা দাঁড়া করান, ওই ব্যবসা থেকে যদি আপনি 3-4 মাস 5-6 মাস পরে 1 লাখ টাকা করে জেনারেট করতে পারেন, তারপর আস্তে আস্তে গ্রো করতে করতে এক সময় তো 1 কোটি টাকা জেনারেট করবেন, তখন না এটার একটা চেঞ্জ আসলো। এই যে আপনি রাত জেগে সময় দিলেন, এটা একটা আউটপুটে আসলো, রেজাল্ট আসলো। আমরা জাস্ট চিন্তাই বাদ দিয়ে দিই, আমরা এটাকে অ্যাকশন নেই না। আমার আজকে এই যে আমি ফাহমিদ আপনার সাথে কথা বলতেছি, এটার একমাত্র কারণ আমি এখানে আসতে পারছি জাস্ট অ্যাকশন নেওয়ার কারণে। আমার থেকে হাজার হাজার ট্যালেন্টেড ছেলেপেলে বাংলাদেশে আছে, তারা আমার থেকে বেশি নলেজেবল, তারা আমার থেকে বেশি জানে, বাট তারা অ্যাকশন টেকার না। তারা দেখে চিন্তা করে করব আর কোনোদিন করা হয় না। সো মানে এই ওর থেকে আপনাকে বের হইতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, দ্রুত ফেল করতে হবে। ট্রাই করবেন, ফেল করবেন, উইন হবেন, দ্যাটস ইট। এটাই ফর্মুলা। ট্রাই করবেন, ফেল করবেন, উইন হবেন। মানে এই হচ্ছে মানে সাকসেস হওয়ার একমাত্র রেসিপি, আর কিছু না। তবে আপনি যখন রাইট ফ্রেমওয়ার্কে আগাবেন তখন ফেল হয় না। যেমন আমি বলি, আমি শুরুর দিকে যত ব্যবসা লস করতাম, এখন কি করবো না, কারণ ওই সময়কার পার্সন আর এখনকার পার্সন কমপ্লিটলি ডিফারেন্ট। এখন আমরা ডেইলি ই কমার্স বিজনেস রান করি। সো আমি যদি এখন একটা ব্যবসা শুরু করি ই কমার্স, তাহলে 99% চান্স থাকবে এটা উইন হওয়ার, 1% চান্স থাকতে পারে ফেল হওয়ার। বাট আপনি যখন শুরু করবেন উল্টা রেশিও, 1% চান্স উইন হওয়ার, 99% ফেল হওয়ার, কারণ আপনি অনেক ভুল করবেন যেগুলো আমি অলরেডি করে ফেলছি। তো এই জন্য আমাদের এজেন্সিতে আসলে আমরা অনেক বিজনেস গ্রো করায় ফেলতে পারি ইজিলি। রকেট সায়েন্স না, জাস্ট ফর্মুলা। আপনিও আমার মতো করে এরকম এত ব্যবসার পিছনে সময় দেন, তাহলে আপনিও পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো চলেন আমরা যে জিনিসটা বুঝাই। তো এই ফ্রি বুট ক্যাম্প থেকে আমাদের গোলটা হচ্ছে যারা অ্যাকশন টেকার এদেরকে হেল্প করা, এদেরকে আমরা অ্যাক্সেলারেটর নিয়ে যাই। এখন আমাকে আপনারা কোনো প্রশ্ন করতে পারেন না। আপনি আমার অফিসে এসে কথা বলতে পারেন না। বা আপনি ধরেন একটা ঝামেলায় পড়ছেন, আপনি আমাকে নক দিয়ে বলতে পারেন ভাই এটা কেন সলভ করবো, পারেন না। তো এই যে পারতেছেন না, ভাই একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন, আপনি কি আমাকে জিজ্ঞেস করতে পারবেন ভাই এই প্রোডাক্ট আমি সিলেক্ট করছি, এটা কি চলবে কি না? আপনি এটাও পারবেন না। তো এটা যদি না পারেন, তাহলে এটার আউটপুট কি হলো? আমি এত এফোর্ট দিলাম, এফোর্ট দেওয়ার পরে যদি আপনি এটাকে মানে এখান থেকে যদি 1-150 মানুষ যদি ব্যবসায়ী না হইতে পারে, তাহলে আমার তো এই সময়ের কোনো মানেই হয় না। বা আপনি যে টাইম দিচ্ছেন এটাও ভ্যালুলেস, আপনারটাও ইউজফুল না, আমারটাও ইউজফুল না। এই জন্য আমরা চাইতেছি যে এটা দেখে মানুষ যেন আমার এজেন্সিতে আসে, এন্ড গোল এজেন্সিতে আসা। তো এটার জন্য আমার মাঝে একটা ফানেল, আমি তাকে যেন হেল্প করি স্টার্ট করতে, আমি সেই জন্য ব্যবসা স্টার্ট করে এই জন্য হেল্প করা। এখন আমার কাছে অনেক লিভারেজ আছে যেটা আমি আপনাকে দিতে পারি, আপনার কাছে অনেক জিনিস আছে যেটা আমি নিতে পারি। ব্যাপারটা এরকম, বুঝেন ব্যাপারটা? মানে আমি ধরেন আপনি যদি আমার কাছে আসেন, আপনি একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার একটা মানে আপনি হয়তো পারেন না, এটা কারোর থেকে হেল্প নিতে হবে, 30,000 টাকা লাগবে। কিন্তু আমি তো আমার কাছে ওয়েবসাইট বানানোর মেকানিজম আছে। ধরেন এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনার কিনতে হবে, আপনার খুবই দরকার, বাট আমি বানায় রেখে দিচ্ছি। এখন আমি যদি এটা ইউজ করতে দেই, তাহলে কিন্তু আপনার ইস্যুটা সলভ হয়ে যায়, আপনিও বেনিফিটেড হন, আমার কিন্তু ক্ষতি হয় না। কেন? কারণ আমি তো বানায় ফেলছি, আমি তো এটা আলাদা বেচতেছি মানুষের কাছে। তার মধ্যে যদি আপনাকে একজন ইউজারকে আমি দেই, চ্যাট জিপিটি যদি আপনাদের 100 জনকে ফ্রি দিয়ে দেয় ইউজ করার জন্য, চ্যাট জিপিটির খুব লস হবে না, কারণ বাকিদের কাছে তো বেচে তার প্রফিট ওখান থেকে করতেছে, আপনাকে দিলেও ফ্রি, সমস্যা নাই। তো এই সেম কনসেপ্ট আমরা এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে আমরা যে কাজটা করি সেটা হইতেছে আপনাদের কিছু মানুষকে, সিলেক্টিভ কিছু মানুষকে আমরা এই জায়গাতে হেল্প করি বিজনেস গ্রো করতে। যাদের ফর এক্সাম্পল একটা ব্যবসা শুরু করতে আমরা কি হিসাব করছিলাম যে প্রায় লাখ টাকার উপরে লাগে এটা সেট আপ করতে, 1-1.5 লাখ টাকা লাগে সেট আপ করতে। তো আমরা চাই এই সেট আপ ফিটাকে ডাউন করে আনতে, মানে আপনার জন্য ব্যবসা সেট আপ করতে এত টাকা না লাগে, এই জিনিসটা আমরা ইনশিওর করতে চাই। তারপর যারা এখানে এসে ভালো করে আমরা ক্লোজলি মনিটরিংয়ে রাখি। ধরেন আমরা 100 জন এখানে আসলো ফর এক্সাম্পল, এই 100 জনের মধ্যে আমরা চেষ্টা করি ধরেন
যাতে ম্যাক্সিমাম পিপল এখান থেকে একটা শেপে যায় তার বিজনেসটাকে, সেই জন্য এখান থেকে সেল দেখতে পারে, সে তার কনফিডেন্স বিল্ড আপ করতে পারে, তারপর সেটাকে আলটিমেটলি স্কেল করার জন্য, কারণ শুরুর দিকে সে নিজে করবে, দেখেন শুরুর দিকে সে নিজে শিখবে তারপর নিজে করবে, কারণ তার টাইম আছে, তার টাকা নাই, তো এটা করবে, করে যখন দেখবে যে না আমার মোটামুটি হইতেছে, আমি পারতেছি, তখন আবার সে তার টাইমটা ব্যাক নিয়ে নিবে, কেন তার বিজনেস তো বড় করতে হবে, তখন তার রেসপন্সিবিলিটিটা আমাকে দিয়ে দিবে যে ভাই ফামিদ ভাই আমি আর অ্যাড রান করবো না, আমার অ্যাড রান করা আমি তো একটু কম বুঝি, তো এটা আপনারা করলে আরও ভালো করবেন, যেহেতু আপনারা সারাদিন এটা করেন, তখন সে আমাদের এজেন্সিতে এসে আমাকে এই দায়িত্বটা দিয়ে দিবে এবং সে তার সাপ্লাই চেইন, প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট এগুলোতে কাজ করবে। তার কাজ প্রোডাক্ট বানানো, প্রোডাক্ট বেটার করা এবং এটাকে ডেলিভার করা, কাস্টমার এক্সপিরিয়েন্স উন্নত করা। আমাদের কাজ তার বিজনেসে গ্রোথ নিয়ে কাজ করা, তার এখানে সেল 2 থেকে 1 লাখ এটাকে 10 লাখ বানানো, এটা আমরা করব। তো এই ওয়েতে যদি আমরা করি তাহলে দেখেন আমরা কিন্তু 100 জন এখানে আসলে দেখা যাবে হয়তো 20, 30, 40, 50 জন বা 20, 30 জন আছে, তার বিভিন্ন ইস্যুর কারণে সে ছিটকে যাবে, বাট বাকিরা কিন্তু কন্টিনিউ করবে। এবং এই যে লোকগুলার বিজনেস দাঁড়া করাইতে আমি হেল্প করলাম, এরা কিন্তু আমাকে ছেড়ে যাবে না, এরা আমার এজেন্সি থেকে সার্ভিস নেবে। তো এই ওয়েতে যদি আমি আগাই তাইলে কিন্তু আমার ক্লায়েন্ট ওই 1000-এর গোল রিচ করা ইজি হবে। সো এই জন্য আমি এখানে কাজ করতেছি, দ্যাটস ইট, আর কিছু না। তো এই জায়গা থেকে আমি আপনাদের সামনে একটা জিনিস জাস্ট একটু দেখাই। এটা হচ্ছে বিজনেস একাডেমির ওয়েবসাইটে যদি আপনি যান, আপনি এখন যদি যান তাহলে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম সম্পর্কে আমি একটু পরিচয় করাই দিই। এটা হচ্ছে বিজনেস অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি এখানে লেখা আছে, এটা হচ্ছে অনলাইন বিজনেসের একটা ওয়ান স্টপ সলিউশন। মানে আমরা এখানে উদ্যোক্তাদের, ধরেন যার ইনভেস্টমেন্ট সাইজ কম বা শুরুতে সে রিস্ক নিতে চায় না, তাকে আমরা খুব কম খরচে কেমনে আমরা এই 2 বছর কাজ করে আমরা একটা সিস্টেম বানাইছি যাতে তাকে খুব কম টাকায়, ইভেন 20-25 হাজার টাকার মধ্যে তাকে কেমনে আমরা 1-1.5 লাখ টাকার চেয়ে বেশি সেট আপ ফিটা কমায় আনতে পারি। যেখানে 1.5 লাখ টাকা লাগতো এটা কেমনে 20,000 টাকায় আনা যায়, কেমনে 25,000 টাকায় আনা যায়। সো এরকম একটা সিচুয়েশনটা আমরা বানানোর চেষ্টা করছি। জাস্ট এটা সার্ভিস, বাই দ্য ওয়ে এটা কোনো কোর্স না, এটা পুরোটা দেখেন। এজেন্সি যেমন সার্ভিস, অ্যাক্সেলারেটর হচ্ছে একটা সার্ভিস, যে সার্ভিসটা আমি এক্সপ্লেন করতেছি। এখানে যদি যান, এটা কমপ্লিট সলিউশন, তো এখানে 15টার বেশি কোর্স আছে, 3 লাখ টাকার বেশি ভ্যালু আছে। একটু নিচে যান, এখানে আমার তো এটা একটা কোর্স, আপনারা দেখতেছেন আমি কোর্সে কি ভ্যালু অ্যাড করি তা বোঝা শেষ আপনাদের। আমার এরকম 15টার মতো কোর্স আছে, আরও বেশি আছে। তো এই কোর্সগুলো এখানে লিস্টেড আছে, যেমন এখানে দেখছেন ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল একটা কোর্স আছে, মেটা মার্কেটিংয়ের একটা বেসিক টু অ্যাডভান্স বিশাল একটা কোর্স আছে, যেখানে আমাদের 40টার মতো ভিডিও আছে। এখানে সার্ভার সাইট ট্র্যাকিং, পিক্সেল সেটআপের উপর ডিটেল কোর্স আছে। তারপর এখানে ফেসবুক অ্যাড কেমনে স্কেল করবেন, আপনার সেল দিনে হচ্ছে 10টা, কেমনে এটাকে 100 বানাবেন, কেমনে এটাকে 500 বানাবেন, এটার পুরো রোডম্যাপ এখানে থাকে। এখানে ই কমার্স ফান্ডামেন্টাল, ই কমার্সে আমি তো বেশি আলোচনা করতে পারি না, 1টা বা 2টা ক্লাস নিয়েছি। এখানে ইন ডেপথ ক্লাস আছে, ডিটেল কেমনে করবেন, প্রাইস কেমনে সিলেক্ট করবেন, কোন টাইপের প্রোডাক্ট আমি নিজে সেট করে দেখাইছি, কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন। নিশ সিলেক্ট নিয়ে আমরা 30 মিনিট আলাপ করছি, বাট এখানে 12টা ভিডিও আছে এই কোর্সের মধ্যে। তারপরে যদি যান, উইনিং প্রোডাক্ট কেমনে খুঁজে বের করবেন, যে প্রোডাক্টটা সেল হইতে পারে এটা। তারপরে ক্যাশ ফ্লো নিয়ে আমরা কতক্ষণ 30 মিনিট কথা বলছি হয়তো, বাট এখানে 15টা ভিডিও আছে, টোটাল 15টা, কেমনে একটা ক্যাশ ফ্লো বানাইতে হয় একদম ডিটেলস, এটা এখানে আছে। তারপরে এখানে কেমনে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বানাইতে হয়, কারণ সবাই তো আর আমার মতো অনেকে সার্ভিস দিতে চায় যে আমার ভাই এখন আমি বিজনেস করবো না, আমি স্টুডেন্ট, আমি যেটা করবো আমি হচ্ছে স্কিল শিখবো, শিখে যাদের ব্যবসা করতেছে তাদের ব্যবসা আমি গ্রো করতে হেল্প করবো, তাদের জন্য এখানে আমরা এটা বানাইছি। কেমন এজেন্সি বানাবেন, আমি একটা লাইভ এজেন্সি বানাই এখানে দেখাচ্ছি এই জায়গাতে, এটা এখনও চলতেছে কন্টিনিউয়াসলি, ভিতরে প্রসেস আছে। তারপর এখানে আমরা 3টা স্কিল ডেভেলপ করার জন্য এখানে 3টা কোর্স আছে, আরও অনেকগুলো কোর্স। তার মানে এখানে হচ্ছে ওয়েবসাইটের স্কিল শেখার জন্য, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কেমন একটা ওয়েবসাইট বানাবেন বেসিক টু অ্যাডভান্স, আপনি কিচ্ছু জানেন না, ধরেন আপনি জাস্ট কম্পিউটারে কম্পিউটার বেসিক কম্পিউটার অফ অন করতে পারেন, তারপরে আপনি কীভাবে একটা ওয়েবসাইট বানাবেন ওই জায়গা থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তারপরে এলিমেন্টর, আপনি যে কোনো ওয়েবসাইট আপনি দারাজের মতো পেজ বানায় ফেলতে পারবেন, আপনি চালডালের মতো পেজ বানায় ফেলতে পারবেন, এনি কাইন্ড অফ ডিজাইন আপনি ইনস্ট্যান্ট বানায় ফেলতে পারবেন এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন। তারপর এখানে আমরা লাইভ ই কমার্স ওয়েবসাইট পুরোটা স্ক্র্যাচ থেকে বানায় দেখাইছি, একদম শুরু থেকে। বাই দ্য ওয়ে এই যে 3টা কোর্স আছে না, এই 3টা কোর্স শুধুমাত্র আমার নিজের একা না, এইখানে আমার ভিডিও আছে, প্লাস আমার এখানে যে ডেভেলপার যে হাজার হাজার ওয়েবসাইট এখন পর্যন্ত বানাইছে তাদেরও ভিডিও আছে, আর বাকিগুলোতে আমার সবগুলো আমার ভিডিও। আর এই 3টাতে, কারণ ওয়েবসাইটে তো আমি পৃথিবীর আমি তো বেস্ট না, কারণ আমি তো সবসময় বানাই না। আর মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি মনে করি যে না ঠিক আছে আমি শিখাইলেই হবে, কারণ এই সম্পর্কে আমি যা জানি আই থিঙ্ক এখান থেকে একজন উদ্যোক্তা শিখার আছে। তো এই সবগুলা জিনিস এখানে আছে। তো এই কোর্সগুলো আমরা আলাদা সেল করি না, আপনি চিন্তা করেন যে এখানে এই কোর্সগুলোতে কী পরিমাণ ভ্যালু থাকে। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু অলরেডি ড্যাশবোর্ডে অ্যাড আছে, এখানে 15টা না, আপনি যখন জয়েন করবেন তখন 14টা কোর্স অলরেডি ড্যাশবোর্ডে থাকবে এখনই, যদি আমাদের অ্যাক্সেলারেটরে যারা আছে তারা ইনস্ট্যান্ট পাচ্ছে। এই সার্ভার সাইট ট্র্যাকিংয়ের কোর্সটা আমরা নতুন করে রেকর্ড করতেছি, কারণ হচ্ছে এগুলোকে আমরা কন্টিনিউয়াসলি আপডেট করি। বাই দ্য ওয়ে এই ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, মেটা মার্কেটিং কোর্স, এই 2টা আমরা লাস্ট 1 মাসের মধ্যে রেকর্ড করছি, আবার নতুন করে রেকর্ড করছি। আমাদের ছিল আগে, বাট আমরা আবার রেকর্ড করতেছি। কেন? কারণ সবসময় এগুলো চেঞ্জ হয়, একদম লেটেস্ট কোর্স এখানে আমরা রাখি। ওকে,
এখানেই শেষ না, জাস্ট কোর্স। এই কোর্সের ভ্যালু আপনি মনে করেন 0, বাট অ্যাকচুয়ালি আমার কোর্সের ভ্যালু কত তা আমার ধারণা আপনি বুঝতে পারছেন। মানুষ অন্যান্য কোর্স যেভাবে বলে এভাবে যদি আপনি বলেন এটার ভ্যালু 50,000ও বলতে পারবেন, 1 লাখও বলতে পারবেন, বিভিন্ন প্রাইস আপনি নিতে পারবেন, কিন্তু এটার ভ্যালু এর নিচে যে না, 50,000-এর নিচে যে না, এটা শিওর। আপনি 3,000 টাকা করে ধরলে কত টাকা হয়? 45,000 টাকা, জাস্ট 3,000 টাকা করে তো আমি আমার কোর্স বেচবো না। 5,000 টাকা করে করলে কত হয়? 75,000 টাকা। 10,000 করে করলে কত হয়? আপনি জাস্ট চিন্তা করেন এটা কত টাকা হওয়ার কথা। সো এখানে কোর্সের ভ্যালু আপনি মনে করেন 0। এটা আমরা জাস্ট অ্যাক্সেলেটারে যারা জয়েন করে ওদেরকে আমরা দেই, যেহেতু ওই সময় তার এজেন্সি সাপোর্ট নিতে পারবে না, সে নিজে শিখে, কারণ একজন উদ্যোক্তার প্রথমে শিখতে হয়, শিখে এটা করুক। তারপর এখানে আমরা যে জিনিসটা করি বিজনেস এক্সেল প্রোগ্রামে যাতে করি, দেখেন আমরা একটা ওয়েবসাইট এখানে প্রোভাইড করি, যেটার ভ্যালু আমরা একটা মানে ফুললি ফাংশনাল একটা ওয়েবসাইট বানিয়ে দিই, যেটা দিয়ে ইনস্ট্যান্ট সেল করবে, যেটা 30,000 টাকার বেশি আপনার বানাইতে লাগবে। আমরা আমাদের এজেন্সি ক্লায়েন্টের থেকে যে চার্জ করি ওইটা আমরা বানিয়ে দিই কমপ্লিটলি ফ্রি অফ কস্টে। এটার জন্য আমরা কোনো টাকা নিই না, জাস্ট অ্যাক্সেলেটার যারা জয়েন করে তারা সবাই এটা পায়। তারপরে আমরা ই কমার্সে একটা মোবাইল অ্যাপস দিই, যেটা বানাইতে আপনার 50,000 টাকার মতো লাগে। বাইরে ওটা নেটিভ অ্যাপ। তো এই 50,000 টাকা খরচ করে যে অ্যাপ আপনি বানাইতেন, ওই অ্যাপ আপনি এখানে কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবেন যদি অ্যাক্সেলেটারে জয়েন করতে পারেন। আচ্ছা, এখন বলি যে এখন এই পর্যন্ত একটু থামাই। এই অ্যাক্সেলেটারে মানে যারা দেখতেছেন এখানে প্লিজ আশাহত হবেন না, কারণ হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রাম। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার এখানে আবেদন করতে হবে, আবেদন করে জয়েন করতে হবে। আমি জাস্ট একটা সিম্পল ডাটা দেখাই। আমরা এখন পর্যন্ত এটা এর আগে যে সেশন করছি ওখানে দেখেন, মানুষ যারা জানে না ওদের জন্য ডাটাটা দেখাইতেছি আজকে। এই ডাটাটা দেখলে মানুষ বুঝতে পারবে, যে মনে করে যে আমরা হয়তো অনেক মানুষকে এখানে নেই, এখানে একটা জিনিস খেয়াল করেন, 85,000 মানুষ এখন পর্যন্ত, 85,784 জন মানুষ এই সেশনে জয়েন করার জন্য আবেদন করছে, মানে এই ফর্মটা পূরণ করছে। এটা কিন্তু আমাদের ভিডিও দেখার পরে আমরা জাস্ট নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিই, এখনও কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেই নাই, ভিডিও শেষে এখানে লিঙ্ক দিব, পরবর্তীতে আপনারা জয়েন করবেন, আগে সিচুয়েশনটা বুঝেন। তো এখানে এখন পর্যন্ত 85,000 মানুষ জয়েন করছে, এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে। এর আগে আমাদের আরেকটা ওয়েবসাইট থেকে আমরা রেজিস্ট্রেশনগুলো নিতাম, সেটাতে অনেক প্রায় 10 লাখ ডাটা হয়ে গেছিলো আমাদের বুট ক্যাম্পের, এই জন্য ওটা স্লো করতেছিল, যার ফলে আমরা চেঞ্জ করছি ওয়েবসাইট। এখানে দেখেন প্রায় 30,000 মানুষ আছে, সেম এটা কিন্তু ওয়ার্কশপ। এবং এগুলো দেখেন কখন জয়েন করছে, আমি আপনাদেরকে এক্সাক্ট ডাটাটা টাইমটা দিয়ে দেখাইতে পারবো। যেমন আমি আপনার ধরেন লাস্ট টাইমটা আমি এখানে দিয়ে দিই হচ্ছে আপনার 24-এর আপনার ধরাই দিই, একটা মিনিট, 24-এর ধরেন সাপোজ মার্চের 1 তারিখ ধরাই দিই। তো এর আগ পর্যন্ত এখানে কত ছিল এখানে চলে আসবে, দাঁড়ান একটা মিনিট, এটা লোড হইতেছে, এটা চলে আসবে এখানে। সো এখানে এটা চলে আসবে। আর এখানে যে রেজিস্ট্রেশন ডাটা দেখতেছেন এগুলো কিন্তু সব পুরাতন, আমি একটু দেখাই আপনাদেরকে, আদারওয়াইজ আপনারা বুঝবেন না। জাস্ট আমরা যদি এটা জানুয়ারি মাস থেকে আমাদের এই বছরে এই ধরনের প্রোগ্রাম একটাও হয় নাই। সো জানুয়ারি মাসের পর থেকে এখন পর্যন্ত 572 জন আবেদন করছে এটাতে জয়েন করার জন্য, এখন পর্যন্ত 572 জন এখানে অ্যাপ্লাই করছে। তো এই বছরে আমরা কিন্তু এটা প্রমোট করি না, কোনো কিছু করি না, এটা মানে এই ওয়েবসাইটই এতদিন ছিল না। সো এটা জাস্ট হচ্ছে আপনার কি বলে ভিতরের লিঙ্ক থেকে মানুষ অ্যাপ্লাই করছে, যারা ওই ভিডিও দেখতো, আমার ইউটিউব ভিডিও নিচে ছিল বা ক্লাসের মধ্যে আমি দেখাইছিলাম ওখান থেকে। তো এখানে 572 জন অ্যাপ্লাই করছে, বাট আমরা কিন্তু একজনকেও এখানে নেই, কারণ এই প্রোগ্রামটা আমরা ওইভাবে করতে পারি না, আমরা খুব সীমিত টাইমে করি, কারণ এখানে অনেক জিনিসপত্র দেওয়া লাগে। সো এর বাইরে আপনি যদি দেখেন এখানে এর আগে এর যত আবেদন এই বছর যেহেতু হয় নাই, তার মানে বাকি আবেদনগুলো কবে, সবগুলা তার আগে। যদি আপনি এখানে যান, কারণ এখান থেকে আমি যদি দিই তাহলে দেখবেন যে 85,000, সো 85,000 অ্যাপ্লাই এখানে আছে। আর এখানে আছে কত, এই 27,000, দেখছেন 27,500 এত আমি যেটা বের করলাম, এটা কিন্তু সব এই যে দেখেন 2024 সালের আবেদন, সব 2024 সালের আবেদন। এবং আপনি যদি এই পেজটা দেখেন, এই যে পেজটা ছিল এই যেটা, হ্যাঁ, এখানে গিয়ে আবেদন করা লাগতো, সেম। আমি জাস্ট এটাও দেখাই, একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা রিডিরেক্ট করে দিয়েছে এই জন্য দেখা যাচ্ছে না, এটা রিডিরেক্ট করে দিয়েছে এই জন্য দেখা যাচ্ছে না। সো এখানেও এটা করা লাগতো। যেমন আমি যদি একটু পুরানো ডাটা দেখাইতে চাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন এই যে সবাই এখানে কিন্তু তার ডিটেলস ইনফরমেশন দিয়ে, যেমন তার 5 লাখ টাকার বেশি ইনভেস্টমেন্ট, তারপরে এখানে ডিটেলস সে এখানে মানে লিখে সে এখানে অ্যাপ্লাই করে আর কি। তো এই অ্যাপ্লাই করার পরে আমাদের টিম দেখে এটা নেয়। আচ্ছা, যে জিনিসটা এখন এটা আমি কেন দেখাইলাম, এটা আমি দেখাইলাম এই কারণে দেখাইলাম যে আমাদের এই সেশনে, আমি এটা আপনার কাছে সেল করার চেষ্টা করতেছি না, জাস্ট আমি অপরচুনিটি বুঝাইতেছি। আমাদের এই সেশনে প্রতি 100 জনে আমরা একজনকেও নিতে পারি না, প্রতি 100 জনে এখন পর্যন্ত যারা বলে যে আমাদের মানে এই প্রোগ্রামে আমরা মানে বিভিন্ন টাইপের কথা বলে, তো তাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি বা আমি দেখাইলাম যে আমরা 100 জনে একজনকেও এই সুযোগ আমরা দিতে পারি না, এটা বিসিএস এর থেকে আরও বেশি কমপ্লেক্স। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি, কারণ এটা পসিবল না, তো কারণ আমরা এত জিনিস আমরা কীভাবে দিব, এটা আমরা জাস্ট ওই মানুষগুলোকে দিই যাদেরকে আমরা এজেন্সিতে কনভার্ট করতে পারবো আমরা মনে করি, বা কিছু মানুষকে আমরা স্কোপটা দিই।
ওকে, সো এখানে যে জিনিসটা দেখাইতেছিলাম আমরা কোন পর্যন্ত ছিলাম, যে ই কমার্স ওয়েবসাইট বা এই জিনিসপত্রগুলোতে ছিলাম। আমরা এই জায়গাতে এই ক্লাউড হোস্টিংটাতে আসতেছি। আমরা এখানে ওই যে ক্লাউড কালকে বুঝাইছিলাম না, আমরা ডিজিটাল ওশানের ক্লাউড যেটা আপনার নিতে, ডিজিটাল ওশানের ক্লাউড আমি আপনাদেরকে কালকে দেখাইছিলাম। এই ক্লাউড নিতে আপনাদের খরচ কত, যেটা আপনাদের ইয়ারলি যদি আপনি নেন, এটা তো আমার তো কিনতে হবে ভাই, আমি তো আপনাদের কেউ দিতে পারবো না। এই যে প্রিমিয়াম ইন্টেলটা আমরা দিই, মিনিমাম $10 পার মান্থ আপনার খরচ হবে। তাহলে আপনি চিন্তা করেন 6 মাসে আপনার কত টাকা লাগতো, জাস্ট আপনি এটা অঙ্ক করে ফেললে বের হয়ে যায়, মানে $1300 পার মান্থ। তাহলে আপনি হিসাব করেন আপনি 6 মাসে কত লাগতো, মিনিমাম 8 থেকে 9 হাজার টাকা আপনার খরচ হতো। সো এই জিনিস আমরা এখন এটাতে ফ্রি দিতেছি। বাই দ্য ওয়ে, এই যে জিনিসটা এটা নিয়ে আমাদের মানে আমার ব্যাপারে যারা নেগেটিভ কথা বলে তার ম্যাজরিটি পার্সন, কালকে এটা এক্সপ্লেন করছি যে আমি কোনো দিন কোনো জায়গায়, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, এখনও বলতেছি, কোনো দিন আমি বলি নাই যে এই জিনিসটা আমি দিব। হোস্টিং আমি কীভাবে দিব ভাই, আমি ওয়েবসাইট দিতে পারি, এটা আমার এমপ্লয়ি থাকে সে এটা করে দিতে পারে, যেহেতু হাজার হাজার ওয়েবসাইট বানিয়ে পারি। ই কমার্স অ্যাপ এটা আমার সফটওয়্যার, আমি দিতে পারি। আমি ধরেন এই অন্যান্য জিনিসপত্র দিতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে কোর্স আমি রেকর্ড করছি এটা দিতে পারি। এই হোস্টিং আমি কেমনে কিনে দিব, এটা তো দেওয়া সম্ভব না। তো এটা নিয়ে প্রচুর মানুষ কথা বলে। এখন আমি আমার ইমপ্রেশন ক্লিয়ার করা বলেন বা যেটাই বলেন, ওই জায়গা থেকে আমি চাই যে এটা এইবার যারা জয়েন করবে, এখানে আমরা জাস্ট এই ব্যাচের জন্য আমরা এই হোস্টিংটাও আমরা দিতেছি, যেটা আমার দেওয়ার কোনো কথা না, বাট এই পাবলিক যারা সমালোচনা করে এদেরকে জবাব দেওয়ার জন্য এটা করতেছি আমরা, যে এখানে হোস্টিংটাও আমরা দিব 6 মাসের জন্য। ক্লাউড হোস্টিং, ডিজিটাল ওশানে ক্লাউড হোস্টিং আমরা দিব, যেখানে আপনি 3000-এর মতো অর্ডার আপনি ম্যানেজ করতে পারেন। 3000 অর্ডার ম্যানেজ করা মানে বুঝতেছেন, 6 মাসে 3000 অর্ডার ম্যানেজ করা মানে আপনি মানে 200 টাকা করে যদি প্রফিট করেন, তাহলে কত টাকা প্রফিট হয়, 300 টাকা করে প্রফিট করলে 9 লাখ টাকা প্রফিট হবে। প্রফিট তো এত টাকা প্রফিট করলে তো আপনি আরও হোস্টিং কিনতেই পারবেন। সো আমি যেহেতু এই প্রোগ্রামটা 6 মাসের হয়, তো 6 মাস আপনার হোস্টিং কেনা লাগবে না, শুরুর দিকে 6 মাস আমি আপনাকে হোস্টিং দিব, যদি যারা সিলেক্ট হবে তাদেরকে। তারপরে এখানে প্রিমিয়াম প্লাগইন, এই জিনিসটা বুঝে একটা ওয়েবসাইট বানাতে গেলে, আমাদের নেক্সট ক্লাসগুলোতে ডিটেল বুঝাবো, একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেক টুলসের দরকার হয়। যেমন আমি যদি এলিমেন্টরের টুলসটা বুঝাই, এলিমেন্টর এই প্লাগইন ছাড়া আসলে সম্ভবই না, এলিমেন্টর ছাড়া আপনি পারবেন না। এলিমেন্টর আছে, আমি কালকে একটা ভুল করছিলাম, এসেনশিয়াল যেটা এখানে কিন্তু সব কিছু নাই দেখছেন, বাট যখন আপনি এই অ্যাডভান্সটাতে যাবেন এটাতে সব কিছুই আছে, এই যে সব কিছু চেক আছে। এটা একটা সাইটের জন্য দরকার হচ্ছে $84, মানে 11,000 টাকা বাংলাদেশি টাকায় একটা সাইটের লাইসেন্স। বাট আমরা 1000 সাইটের জন্য লাইসেন্স কত টাকা নিতে পারতেছি $400। এরকম 8-10টার মতো প্লাগইন আপনার দরকার হয় একটা ওয়েবসাইট ফাংশনালি রান করার জন্য। তো এরকম আমাদের কাছে সবগুলার এজেন্সি লাইসেন্স কেনা আছে, এটা আমার কেনা আছে অলরেডি, জাস্ট আমার ক্লায়েন্টের জন্য ইউজ করি। সো ওই টুলসগুলো আমি আপনাকে দিব, যেটা আপনার নিজে ইউজ করতে, এটা কি বলে লিভারটা সব কিছু। এই যে এই টাকা বানায় তো আমি রেখে দিচ্ছি, আমি একটা ভিডিও বানাচ্ছি, তারপর এটা পরে থাকবে। তো এই সময়টা যদি আপনি এসে একটা ভিডিও বানা নিয়ে যান, তাহলে তো আপনার এই টাকাটা লাগতেছে না, তাই না? আমার রিসোর্স আছে, বাট আপনি জাস্ট এটা ইউজ করলে আপনার সমস্যা সলভ হয়ে যায়। 1 কোটি টাকার খরচ করে যে আউটপুট পাইতেন সেটা আপনি পাচ্ছেন, বাট আমার কোনো ক্ষতি হচ্ছে না, জাস্ট আমার ডিভাইসটা ইউজ করতেছেন। সেম জিনিস আমার তো এগুলো কেনাই আছে, আমার এজেন্সি ক্লায়েন্টদেরকে দিই। সো আমি যদি এখান থেকে আপনাদের মতো এই 50 জন 100 জনকে এই সলিউশন দিই, আমার তো এখানে লস হচ্ছে না। সো এই জায়গা থেকে আমরা এই সলিউশনটা দিব, যেখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি একটা টুলসের দাম যদি 11,000 হয়, তাহলে আপনি ভাবেন এরকম 8-10টা টুলসের দাম কত হবে। সো প্রায় 1 লাখ টাকা সমমূল্যের মানে টুলস আপনাকে আমরা এখানে এই সেশনে যারা জয়েন করবে তাদেরকে আমরা প্রোভাইড করি। তারপরে বিজনেস অটোমেশন সফটওয়্যার, আমি যে আমার সফটওয়্যার দেখালাম, এই সফটওয়্যার 5,000 টাকা করে পার ইয়ার যদি আপনি পার মান্থ যদি ধরেন, মার্কেটে যেটা আছে এটার দামই 5,000 টাকা পার মান্থ, বাট আমারটা তার থেকে অনেক বেটার। তো আপনি এটা প্রাইস কত করবেন এটা আপনি জানেন, বাট আপনি আরও কমই ধরেন না, আপনি যা মানে 3,000 টাকা ধরেন পার মান্থ, 3,000 টাকা করে ধরলে 6 মাসে কত 18,000, মানে 20,000 টাকার ভ্যালু। সো এইটা আমরা 6 মাসের জন্য ইউজ করতে দিব কমপ্লিটলি ফ্রিতে। উইনিং প্রোডাক্ট, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কোন প্রোডাক্ট সেল হবে, এটার অনেক বড় একটা জায়গা হচ্ছে প্রোডাক্ট করা। উদ্যোক্তারা এখানে ভুল করে। সো আমরা যেহেতু এজেন্সি চালাই, আমাদের 200-300 ক্লায়েন্টের জন্য ডেইলি সারাদিন কাজ করতে হয়, কেমন উইনিং খুঁজতে হবে, কারণ উইনিং না খুঁজলে আমার ক্লায়েন্টটা আমি রাখতে পারবো না, ওরে যদি সেল না আনতে পারি। তো আমি তো খুঁজতেই আছি ভাই, আমার 8-10টা ছেলে পেলে সারাদিন এই কাজ করতেছে। সো ওইখান থেকে একটা প্রোডাক্ট যদি আপনাকে বলে দেয় যে ভাই এই প্রোডাক্টটা এখন চলবে, তাইলে আমার তো সমস্যা নাই, আমি তো এটা দিতেই পারি, আমি তো করতেই আছি আমার নিজের কাছে, আমি বলে দিলে আপনি হয়তো দাঁড়ায় যেতে পারবেন। এটা ম্যাসিভ পিপলকে বলা সম্ভব না, হয়তো 50-60 জন বা 100 জন গেলে এটাকে আমি বলে দিতে পারবো। তো যদি আমি এটা বলে দিই, আপনি যদি দেখেন যে না এটা সেল করে কাজ হয়, তাহলে আপনি আমার এজেন্সিতে আসবেন, যে না এদের প্রোডাক্ট কাজ করে, তাহলে আপনার এজেন্সিতে আসলে রেগুলার বেসিসে পাবেন, তাই না? সো এরকম করে আমরা এটা করি। সো আমার এখানে প্রতি মাসে আমরা একটা করে প্রোডাক্ট আমরা দিই, মিনিমাম একটা করে প্রোডাক্ট দিব যারা এই সেশনে জয়েন করবে। প্রতি মাসে একটা করে প্রোডাক্ট দিব, যেটা আমি নিজে অ্যাড রান করে, মানে আমি নিজে অ্যাড রান করে টেস্ট করব। সো আমার এইখানে প্রতি মাসে আমরা একটা করে প্রোডাক্ট আমরা দিই, মিনিমাম একটা করে প্রোডাক্ট দিব যারা এই সেশনে জয়েন করবে। প্রতি মাসে একটা করে প্রোডাক্ট দিব, যেটা আমি নিজে অ্যাড রান করে, মানে আমি নিজে অ্যাড রান করে টেস্ট করব যেটা কি সেল হয় কিনা। ধরেন $100 স্পেন্ড করে দেখব, তারপর যেটা উইন হবে
ওই প্রোডাক্ট আমি আপনাকে দিব, ওইটা আপনি সেল করবেন। এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে নট নেসেসারি। আমি ধরেন এই বোতল সেল করে দেখাইছি, এটা সেল হচ্ছে অনেক বেশি, আপনাকে এই বোতলই ক্যান্সেল করতে হবে। এটার মতো সিমিলার যা আছে অন্যান্য বোতল ওটা সেল করেন, এটার মতো সিমিলার প্রোডাক্ট সোর্স করেন। এটাই যে এক্স্যাক্টলি কিনবে মানুষ, কে বলছে এটা? আমি ধরেন একটা মাইক্রোফোন সেল করে দেখাইছি, আপনি সিমিলার মাইক্রোফোন কিনেন। আমি একটা শাড়ি বিক্রি করে দেখাইছি, আপনি ওই সেম টাইপের সেম প্যাটার্নের হাজার হাজার শাড়ি আছে, ওইটা আপনি সেল করেন। সো আমারটা এক্স্যাক্টলি সেম যদি করতে চান তাহলে হয়তো এটার জন্য কম্পিটিশন বেড়ে যাবে, বাট আপনি যদি একটু স্মার্ট হন তাহলে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আপনার নিজের টেস্ট করা লাগবে না, ওই $100 পার মান্থ টেস্ট করে যদি খরচ করেন ওইটা থেকে আপনি বেঁচে যাবেন। তার মানে 6টা প্রোডাক্ট যদি আপনি 6 মাসে পান, আমরা আরও বেশি দিব, বাট 6টা আমি লেস প্রমিস করতেছি। 6টা প্রোডাক্ট যদি আপনি 6 মাসে পান, আপনার $600 আমি বাঁচাই দিতেছি। $600 মানে কত? 60-70 হাজার টাকা আমি আপনার বাঁচাই দিতেছি জাস্ট টেস্ট পারপাসে। এবং এটা শিওর শট আপনি রান করলে সেল হবে, কারণ আমি সেল করে দেখাইতেছি যে মেথডে। আর এটা তো হাজার হাজার মানুষকে আমি দেখাবো না, জাস্ট যারা অ্যাক্সেলারেটর মেম্বার তাদেরকে। তো আপনারা এটা এক্স্যাক্টলি একটু ঘোরা পেঁচাই করলে 100% সেল করতে পারবেন। আর যদি সেমটা করেন, সেমটা তো সেল করা সম্ভব। এমন এক্সাম্পল আছে যে আমাদের উইনিং প্রোডাক্ট দিয়ে 1 কোটি টাকা সেল করছে, এমনও সাকসেস স্টোরি আমাদের এখানে আছে। এগুলো রেকর্ড আছে, আমরা আপলোড করছি আমাদের ইয়াতে, দেখবেন অনেকগুলা, আরও অনেক দেখতে পাবেন। আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, এই প্রোগ্রামটার ব্যাপারে মানুষ কত ক্রেজি সেটা একটু দেখাই। এই ফিডব্যাকে যাবেন, এই ফিডব্যাকে আমাদের যারা ছিল তাদের এই ফিডব্যাকে যাওয়ার পরে আপনারা এই জিনিসটা পড়বেন। এখানে গিয়ে মানুষের কথা শোনা দরকার না, যা পড়া শুরু করবেন। এগুলো কিন্তু স্ক্রিনশট, বাই দ্য ওয়ে। এটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমি 1 সেকেন্ডও আমি মানে করবো না। আপনি প্রয়োজনে আসেন ভাই, আমি প্রয়োজনে ওই লোকরে ডাকায় লেখাই যে ও কিটা লিখছে কিনা। এটা কিন্তু আমরা লিখি নাই, মানুষে কীভাবে কী করে সে নিজে ওয়েবসাইটে লেখা নিচে লেখা দেয় যেটা অমুকে আমাকে এই রিভিউ দিছে। আমরা কিন্তু আমাদের কমিউনিটিতে লেখার পর ওইটা জাস্ট আমরা এখানে স্ক্রিনশট নিয়ে পোস্ট করছি, তার লেখা, এটা আমাদের লেখা না। সো এইভাবে এখানে দেখেন কত মানুষ এই যে পার্সেল দিচ্ছে, এই তার সাকসেস স্টোরি কথা বলতেছে, এখানে সেল শুরু করছে। এখানে দেখেন মাল্টিপল, যে ইশতিয়াক একজন, এই যে ইয়াসিন, আপনি দেখেন নাম কোরবান আলী, ডিফারেন্ট নাম আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, কেন? কারণ এরা হচ্ছে আমাদের সাপোর্ট মেম্বার। এই যে রিয়াদ দেখতেছেন, এই যে তাদেরকে মেনশন করে করে বলতেছে। এই যেখানে দেখেন আপনি এটা যে পড়েন, আমি পড়ে দেখাইতে আসলে সময় লাগবে অনেক, এটা পড়েন। এখানে প্রচুর মানে তাদের রিভিউ, আমাদের সাপোর্ট সিস্টেম ইনসেইন লেভেলের, ওটার রিভিউ দিচ্ছে এখানে। প্রচুর মানুষের সেলসের স্ক্রিনশট এখানে শেয়ার করে। যদি আপনি নিচে এই যে দেখেন 22 দিনে সে কত টাকা সেল করছে, এটা স্ক্রিনশট এখানে দিছে। আপনি আরও যদি যান, এই যে এখানে একজন সেল করে 15 দিনের সেলস আপডেট দিছে। আপনি এভাবে গেলে আপনি প্রচুর সেলস আপডেট এখানে পাবেন। এবং অনেক আমাদের সাপোর্ট নিয়ে তারা কী পরিমাণ হ্যাপি, আপনি এটা শেষ করতে পারবেন না ভাই। এই যে আমি টানতেছি, এটা শেষ করতে পারবেন না, এটা সারাদিন টানবেন শেষ হবে না। এটা আসলে শেষ করার মতো জিনিস না। তো এখানে আপনারা হয়তো 2, 3, 5, 10, 15টা হয়তো আপনি নেগেটিভ কমেন্ট হয়তো কখনো দেখছেন, বাট আমি বলতেছি এখানে আইসা দেখেন মানে এখানে কতগুলা পজিটিভ ফিডব্যাক আছে, কতগুলা। এগুলা কিন্তু সবগুলা রিয়েল ক্লায়েন্টের। এগুলোর একটা কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে, আমি যে লাইভ বলতেছি সবাই দেখতেছে, একটা চ্যালেঞ্জ করতে পারলে আমি পাবলিকলি যা বলবে আমি তা করতে রাজি আছি। সো এত মানুষ পজিটিভ বলতেছে, তার মানে আমি তো খারাপ কিছু দিই নাই। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? আমি খারাপ দিব কেন রে ভাই? আমি খারাপ দিলে আপনি যাবেন না আমার এজেন্সিতে। আমার তো এন্ড গোল এজেন্সিতে না, আর এখানে আমার লাভ হয় না। এখানে যে লাভ হয় না এটা তো আমি বুঝতে পারছি। এই যে ফ্রি ক্লাস করাইছি, এখানে আমার লাভ হয়েছে কোনো? এই ফ্রি ক্লাস করানোর পর আমি যদি আপনার কাছে কোর্স বেচতাম, মানে এটা বেচে টাকা আর্ন করতাম, তাহলে আমার লাভ হইতো। এই ক্লাস করায় 10,000 টাকা পাইলে আমার বেনিফিট হইতো। আমি তো হয়তো 20-30 লাখ টাকা আর্ন করতে পারতাম, 40-50 লাখ আর্ন করতে পারতাম। আমি তো এটা করি নাই। সেম জিনিস এই অ্যাক্সেলারেটারও আমার টাকা আর্ন হয় না। এইটা হচ্ছে আপনাকে আমার নেক্সট লেভেলে নেওয়ার জন্য ফাইনাল ফিল্টার। আমি মনে হয় বুঝাতে পারছি। তো এখানে এই উইনিং প্রোডাক্ট, তারপরে আমরা আরেকটা কাজ করতেছি, এটা ফর দ্য ফার্স্ট টাইম। এগুলো আগে ছিল না, বাই দ্য ওয়ে। আমাদের আগে আমরা এই মোবাইল অ্যাপস দিতাম না, আমরা এই হোস্টিং দিতাম না। এই হোস্টিং নিয়ে আমার যত সমালোচনা, দুনিয়ার যত ঝামেলা, আমি জীবনে কোনো দিন বলি না আমি হোস্টিং দিব। তারপরে মানুষ এটা আমার উপর চাপাই দিচ্ছে। সেশন শেষ হওয়ার পরে, এটা কিন্তু ওই সময় বলে নাই, যখন শেষ হয়েছে, ওই যে যারা, মানে আমি তো কালকে দেখাইছিলাম, কালকে ক্লাসে তো বুঝছেন যে কী পরিমাণ মানুষ আমাদের এই সেশনের কারণে, আমাদের কালকের ক্লাসের কারণে কি পরিমাণ মানে আমার এগেইনস্টে শত্রু হবে। কারণ তারা ওয়েবসাইট মানে লামসাম বুঝে তাদেরকে ধরতে পারবেন। আমি ডিরেক্টলি বলেছি হোস্টিং কিনবেন অন্য জায়গা থেকে, আমি ডিরেক্টলি বলেছি ডোমেইন কিনবেন, যারা ব্যবসা করে, এটা আমি ব্যবসা, ও তোমার এগেইনস্টে খেপবে। এটা আমি 15টা কোর্স এখানে দিচ্ছি। যে শুধু কোর্স বেচা চলে, 20,000 টাকা চাকরি করে, সাথে হচ্ছে সেটা কোর্স বানায়, তার নিজের কোনো ব্যবসা নাই। সেটা মানে 20,000 টাকা 30,000 টাকা বেতন পায়, আর কোর্স বেচা 20,000 টাকা করে, এটা তার জীবন চলে। এই লোকের তো ভাই কপালে লাথি লাগবেই। কারণ আমি 15টা কোর্স দিয়ে দিতেছি আপনাকে, যত কোর্স আপনার কোর্স কেন লাগবে না, সব কোর্স আমি দিয়ে দিলাম। এগুলো টাকা দিয়ে বেচতাম তাহলে কোনো কথা ছিল না, আমি প্রত্যেকটা কোর্স 5,000 টাকা বেচতাম, হয়ে যেত। বাট আমি এগুলো সব আপনাকে দিয়ে দিতেছি, মানে জাস্ট এটা নামমাত্র মূল্যে আমি দিয়ে দিচ্ছি। এই কারণে পাবলিক আমার এগেইনস্টে খেপে। তো আমরা বুঝতে পারছি, আপনি দেখবেন যে কারা আমার এগেইনস্টে কথা বলে, সবগুলো আপনি দেখবেন, সবগুলো হয়তো কোর্স ব্যবসায়ী, নতুবা আমি যে সার্ভিসগুলো এখানে দিচ্ছি এটা সেটা দ্যাটস ইট। এর বাইরে কিন্তু কেউ দেখবেন না, র্যান্ডম পিপল কথা বলে না।
আর কিছু আছে হুজুগে বাঙালি সাথে বইরা বলে অথবা ফেক আইডি দিয়া করে। সো হোয়াট এভার, তো এখানে আমরা যে জিনিসটা করতেছি এটা হচ্ছে ফ্রি টোকেন, মানে আপনি যখন এখানে জয়েন করবেন তখন আমরা 30,000 টাকা সমমূল্যের একটা কুপন দিব, যে কুপন দিয়ে আপনি আমার এজেন্সি সার্ভিস নিতে পারবেন। মানে স্টেপ আপের এজেন্সি, ধরেন আপনি ট্রাই করতেছেন সামহাও, ট্রাই করে আপনি কোনো কারণে আপনার মনে হয়েছে যে না ভাই আমি আর পারতেছি না, মানে আমি যতই চেষ্টা করতেছি আমি আর মার্কেটিং করে পারতেছি না, চলে আসেন আমার এজেন্সিতে, আমরা করে দিচ্ছি, এটা আমরা রেগুলার করি। তাহলে তো আপনার টেকনোলজি নিয়ে আর চিন্তা করা দরকার নাই, আপনি জাস্ট প্রোডাক্ট সোর্সিং যদি করতে পারেন, ডেলিভারি করতে পারেন, তাইলেই হবে। আপনি 30,000 টাকা এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যে টাকায় জয়েন করবেন তার থেকে বেশি টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে আছেন এজেন্সিতে অলরেডি। আপনি যদি এখন এজেন্সিতে আসতেন তাহলে এই টাকা আপনার দেওয়া লাগতো, বাট এই সেশনের স্টুডেন্টদের জন্য আমরা 30,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মানে একটা কুপন দিচ্ছি যেটা আপনি ইউজ করতে পারবেন। 1 বছরের জন্য একটা ডোমেনও দিচ্ছি আমরা ফ্রিতে, যেটা আপনার $12 লাগতে পারে, মানে 1500 টাকার মতো লাগতে পারে। এক্সক্লুসিভ কোর্স তো বললাম, ডেডিকেটেড সাপোর্ট, এইটা একটু আমি এক্সপ্লেন করি। আমাদের ওই যে ফিডব্যাকে গিয়ে দেখবেন সাপোর্ট নিয়ে মানে শত শত রিভিউ আছে, আমরা কি পরিমাণ সাপোর্ট দিই। আমাদের সাপোর্ট ডিফারেন্ট লেভেলের, 2 বছরে আমরা নেক্সট লেভেলের সাপোর্ট, আমরা নেক্সট লেভেলে নিয়ে গেছি সাপোর্টে। শুরু থেকে আমাদের অনেক ট্রায়াল এরর ছিল, এগুলো কাটা এখন আমরা সাপোর্টকে যে পর্যায়ে নিয়ে গেছি, এটা বাংলাদেশে আমি মানে কনফিডেন্টলি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, এটার আশেপাশে কোনো সাপোর্ট নাই। আমাদের কয়েক লেয়ার সাপোর্ট থাকে, যেমন আপনি আমার কমিউনিটিতে গিয়ে, মানে মানুষ যেটা করে সবসময় কমিউনিটিকে সাপোর্ট দেয়, আপনি কমিউনিটি জয়েন করবেন আর ওখান থেকে সাপোর্ট নেবেন। আমাদের এখানে কমিউনিটি সাপোর্ট আপনার লাইফটাইম থাকবেই। এর বাইরে আমরা 6 মাস একটা ডেডিকেটেড সাপোর্ট দিই, ডেডিকেটেড 30টা সাপোর্ট টোটাল থাকে। 30 বার আপনি চাইলে আমাদের এক্সপার্ট টিমের সাথে জুমে কানেক্ট আপনার সমস্যা সলভ করতে পারবেন। মানে আপনার একটা ঝামেলা করছেন, ঝামেলা আপনি জুমে কানেক্ট হয়ে আপনার যে সমস্যা, ফেসবুকের সমস্যা হলে আমাদের অ্যাড এক্সপার্টের সাথে কথা বলবেন, যদি আপনার প্রোডাক্ট নিয়ে সময় ই-কমার্স কনসালটেন্টের সাথে কথা বলবেন, যদি আপনার ওয়েবসাইট ইস্যু হয় ওয়েবসাইট যে ভালো বুঝে সাথে কথা বলবেন, কথা বলে আপনি ইস্যু সলভ করে নেবেন। এটা আমরা 30টা টোটাল টিকেট আমরা দিচ্ছি, টিকেট সিস্টেম আমাদের অ্যাপ থেকে করা যায়। আপনি ওখানে গিয়ে টিকেট ওপেন করবেন, ওপেন করলে আপনি আমাদের সাথে আমাদের জায়গা থেকে বলে দিবেন আপনি কিভাবে কানেক্ট হবেন। ওভাবে কানেক্ট হয়ে আপনি এই পুরো জিনিসটা আমাদের থেকে নিতে পারবেন। টোটাল 6 মাসে 30টা সাপোর্ট পাবেন এখানে, মানে মাসে প্রায় 5টার মতো হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি। তো এই সাপোর্টটা এখানে নিতে পারবেন। এই সাপোর্টের আশেপাশে সাপোর্ট আসলে নাই, আমরা জুমে কানেক্ট হয়ে ডিরেক্টলি আপনার স্ক্রিন শেয়ার করে সাপোর্ট নেওয়ার সুযোগ থাকবে এখানে। ওকে, সো আমার ধারণা এখানে